नीलाद्रौ शङ्खमध्ये शतदलकमले रत्नसिंहासनस्थं सर्वालङ्कारयुक्तं नवघनरुचिरं संयुक्तं चाग्रजेन भद्राया वामभागे रसचरणधृतं ब्रह्मरुद्रेन्द्रवन्द्यं वेदानां सारमीशं सजनपरिवृतं ब्रह्मदारुं नमामि। वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्यस्यादनभक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरो श्रीजगद्गुरो मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। प्रथमेই আমি এই আশ্রমের অধ্যক্ষ এবং কার্যাধ্যক্ষ তাদেরকে আমার অন্তরের সশ্রদ্ধ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই যে আজকের এই পবিত্র দিনে তারা আমাকে এখানে ভগবত কথা বলবার জন্য আমন্ত্রণ করেছেন। উপস্থিত সব ভক্তমণ্ডলীকে আমার আজকে শুভ দিনে সশ্রদ্ধ অভিনন্দন। আজকে যে স্মারক বক্তৃতা পূজ্যপাদ স্বামী বিরজানন্দের স্মরণে, সেই সম্পর্কে 2 মিনিট একটা কথা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো। আজকে স্নান যাত্রা, আমাদের কাছে এই দিনটি বিশেষভাবে স্মরণীয় 4টি কারণে। প্রথম, আজকে শ্রীক্ষেত্রে ভগবান জগন্নাথ দেবের পবিত্র মহাস্নান দিবস। দ্বিতীয়ত, 1855 খ্রিস্টাব্দে এই দিনটিতেই দক্ষিণেশ্বরে মা জগদীশ্বরী ভবতারিণীর মূর্তি মন্দির প্রতিষ্ঠা। তৃতীয়ত, এই আজকের দিনেতে বেলুড় মঠে গর্ভমন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র আত্মারাম নেমে আসেন, তাঁরও মহাস্নান হয়। আর চতুর্থত, ব্যক্তিগতভাবে আমার কাছে আজকের দিনটি পূজ্যপাদ স্বামী বিরজানন্দ মহারাজের জন্মতিথি। এই জন্মতিথি প্রসঙ্গে 2-1টি কথা বলবো। 1950 খ্রিস্টাব্দ তাঁর শেষ জন্মতিথি। তিনি 6 মাস সমলাতলে থাকতেন আর 4 মাস 5-6 বেলুড় মঠে থাকতেন। মায়ের তিথি পুজোর সময় নামতেন, ঠাকুরের তিথি পুজোর পরে সন্ন্যাস দেওয়ার পরে চলে যেতেন। শেষের বছর তিনি আর সমলাতলে যেতে পারেননি, মঠেই ছিলেন। তার এই জন্মদিনটি, শেষ জন্মদিনটি 1950 খ্রিস্টাব্দের এই স্নান যাত্রার দিনেতে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেইটি খুব স্মরণীয় ঘটনা। সেই দিন সকালবেলাতে হাওড়া মোটরের মালিক তখন ছিলেন কিরণ সিংহ, পশুপতি আর ভূপতি বোসরা মহারাজের খুব অন্তরঙ্গ এবং প্রাচীন সাধুরাও। তারা ঠিক করলেন আমি বেলুড় মঠে, এটি মহারাজের প্রথম এবং শেষ জন্মোৎসব। এর আগে সামলাতালে হতো। বেলুড় মঠের নিয়ম, শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ ছাড়া আর কারো জন্মোৎসব অনুষ্ঠিত হবে না। কিন্তু সামলাতালে মহারাজ যখন থাকতেন তখন এই শ্রদ্ধানন্দ স্বামী, বর্তমান প্রেসিডেন্ট মহারাজ, ব্রহ্মচারী জ্যোতি চৈতন্য, এরা সব মজা করে মহারাজকে নিয়ে সাজানো, ঠাকুর ঘরকে সাজানো, এই সমস্ত ভাবে খুব সামান্যভাবে। এবং মহারাজ নিজে রান্না করতেন 2-1টা, তার জন্মদিন তিনি নিজে পালন করতেন, এরা সব পালন করত। শেষ জন্মদিন বেলুড় মঠে পালিত হয় 1950 খ্রিস্টাব্দে। সেই দিনেতে হাওড়ার মোটরের মালিকরা, তারা এখন যেখানে বেলুড় মঠের ভরতমজির অফিস যেটা ছিল, সেই অফিসে একটা বেঞ্চি আছে সামনে, হেলান দেওয়া বেঞ্চি, সেইখানে একটা চেয়ারকে খুব সুন্দর করে সাদা পদ্ম ফুল দিয়ে একটা পদ্মের আকারে চেয়ারটাকে সাজানো হয়েছিল। তার মাঝখানে মহারাজকে এসে বসানো হয়েছে। সেদিন তো ঠাকুরের আত্মারামের স্নান, বিশেষ পুজো হয়েছে, হোম টোম হয়েছে। কিছু ভক্ত এসেছে, এখনকার মতো বিরাট ভক্ত তখন ছিল না, আমরা কিছু আর কিছু ভক্ত। এখন যেখানে প্রসাদের কুপন দেওয়া হয়, লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ নেয়, সেইখানে একটা উপরে ত্রিপল টাঙানো হয়েছিল আর সেইখানেতেই আসন করে ভক্তদের সব প্রসাদ বিতরণ হচ্ছিল। মহারাজ নিচে নেমে এসে ওই পদ্মের সাজানো সিংহাসনটাতে বসেছেন। পেছনে মাধবানন্দ স্বামী, শঙ্করানন্দ স্বামী এবং তার সব সেবকরা, শ্রদ্ধানন্দ স্বামী, এই আত্মস্থানন্দ স্বামী সবাই দাঁড়িয়ে আছেন। মহারাজ নেমেছেন প্রথম
সব ভক্তরা খেতে বসেছে। হঠাৎ মহারাজ বলে উঠলেন, চল তোরে দেখি ছেলেরা কেমন খাচ্ছে। একটা ডুলি ছিল তখনকার দিনে। মহারাজ মাঝে মাঝে এইসব সাধুরা, আত্মস্থানন্দজি, শ্রদ্ধানন্দজি, গৌরদা, যতীনদা, এরা সব মহারাজের সেবকরা, 18 জন সেবক ছিলেন। তারা মাঝে মাঝে মহারাজকে ওই ডুলিতে করে, একটা আর্ম চেয়ারে 2টো কাঠ লাগানো ছিল, নিয়ে গিয়ে সব মন্দির ঘোরাতেন। হঠাৎ তিনি বললেন, চল তো ছেলেরা কেমন খাচ্ছে দেখে আসি। এরা সেই ডুলিটা নিয়ে এলো, সব লাইন করে খেতে বসেছি আমরা। তিনি ওই ডুলিতে করে সকলের মাঝখান দিয়ে তাই কাঁধে করে ঘোরানো হলো। আশ্চর্য! তিনি দুহাত তেমনি করছেন, আর খাবে কি? সবাই তখন চোখে জল, দেখছে গুরুকে সাক্ষাৎ। অনেকক্ষণ হাত টাত দেওয়ার পরে ওইখান থেকে নেমে গিয়ে বেশ জোরে জোরে তিনি বলতে লাগলেন, মাধবানন্দ স্বামী ছিলেন সবাই, তোমরা যদি মনে করে থাকো আমার জন্মদিন পালন করবে না, সে উপায় নেই। আজকে ঠাকুরের আত্মারাম নেমেছে, তার মহাস্থান হবে, বিশেষ পুজো হবে, হোম হবে, ভোগ হবে, তোমরা চেষ্টা করলেও আমার জন্মদিন বন্ধ করতে পারবে না। সবাই হাসতে লাগলো। এই দিনটা আমাদের স্মরণীয়। আমরা তার জন্মদিন তার কথা মতো করছি ঠিক, কিন্তু আজকে হচ্ছে আসলে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আজকের আমার এই আলোচনার 2টি ধাপ, একটি জগন্নাথ ক্ষেত্র আর একটি মহাপ্রভু। বিষয়টিও তাই, জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভু। এই জগন্নাথ সম্পর্কে কিছু কথা বলা দরকার, না হলে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের যে মিলন সেটি অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের স্কন্দ পুরাণ, প্রাচীন পুরাণের মধ্যে একটি, সেই স্কন্দ পুরাণে প্রথম জগন্নাথের কথা বলা হচ্ছে। সে কোন যুগ? ভারতবর্ষের হিন্দুদের পুরাণে 14টা মনুর কথা বলা আছে, 14 মনু। তার মধ্যে আদি মনু হচ্ছে স্বয়ম্ভব মনু। এক একটা মনুর কাল হচ্ছে 30,67,20,000 বছর, এক একটা মন্বন্তর। আমরা এখন চলছি 7ম মন্বন্তর, 125 মনুর কাল। বুঝুন তাহলে কত বছর আগে? 30,67,20,000 ইন্টু 7, এত হাজার বছর আগেকার ঘটনা। স্কন্দ পুরাণ বলছে সেই সময়তে একজন রাজা ছিলেন, তার নাম ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্নের খুব সাধ হয়েছিল, তিনি ভগবানের একটি মন্দির গঠন করবেন, কিন্তু কেমন সে মন্দির হবে, কি রকম সে বিগ্রহ হবে, কোন মন্ত্রে পূজা হবে, খুব দ্বন্দ্বে পড়ে গেলেন। তখন তিনি প্রার্থনা করতে লাগলেন যে আমার মনের যে বাসনাটি হয়েছে সেটি পূর্ণ করবার তিনি, ভগবান তুমি বলে দাও কোথায় গেলে তোমার সেই মূর্তি পাওয়া যাবে। তখন একটা দৈবাদেশ হলো। ঔড্র প্রদেশ, আমি স্কন্দ পুরাণ বলছি, ঔড্র প্রদেশ মানে এখনকার উড়িষ্যা। ঔড্র প্রদেশে আমি আছি, যেখানে একটি নদী এসে মিলিত হয়েছে সাগরে, সেখানে আমি আছি। তুমি সেখানে যাও, সেখান থেকে বিগ্রহ নিয়ে এসে আমার মূর্তি প্রতিষ্ঠা করবে। ইন্দ্রদ্যুম্ন তো বিপদ পড়লেন। ঔড্রপ্রদেশটা জানতেন, কিন্তু কোথায় ঔড্রপ্রদেশে সেই বিগ্রহ পাওয়া যাবে? তিনি তার সৈন্য সামন্তকে বললেন, যাও খুঁজে বের করো। তার সেই রাজ্যের মধ্যে তার রাজপুরোহিতের ভাই বিদ্যাপতি, খুব বুদ্ধিমান এবং সাধক, তিনি বললেন, মহারাজ সৈন্য সামন্তরা যেমন যাচ্ছে যাক, আমি একটু আমার মতো খোঁজ করি। রাজা বললেন, যাও। সেই বিদ্যাপতি দৈবাদেশে সেই চলতে আরম্ভ করলো একটা ঘোড়া নিয়ে। চলতে চলতে এসে হাজির হলো এখনকার উড়িষ্যার, সে জায়গার নাম হচ্ছে কৌন্ডিল্য। আমি গিয়েছি সেখানে, সেটা কটক থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, পুরী থেকে 100 কিলোমিটার দূরে। একটা নদী, মহানদীর ধারে একটা ছোট্ট টিলা, সেইটা একটা, সেখানে একটা শবর পল্লী ছিল, ব্যাগদের পল্লী। সেইখানেতে এই বিদ্যাপতি গিয়ে দৈবাদেশে হাজির হলো। হঠাৎ সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ দেখছে যে একজন ব্যাগ, এবং ব্যাগদের লিডার বলে মনে হয়, একটু সাজসজ্জা একটুখানি ভদ্র, কিন্তু সাধারণত ব্যাগদের কাঁধে মাংস টাংস থাকে, শিকার করে নিয়ে আসে, গায়ে রক্ত মাংসের গন্ধ থাকে। কিন্তু এই যে ব্যাগটি যাচ্ছে, এই গায়ে সেরকম কোনো গন্ধ নেই, আর কাঁধে কোনো পশুও নেই। বরঞ্চ এই ব্যাগ যখন পাশ দিয়ে যাচ্ছে, তার শরীরে খুব সুন্দর চন্দন গন্ধ, পুষ্পের গন্ধ এরকম পাওয়া যাচ্ছে। বিদ্যাপতি অবাক হয়ে গেল, এরকম পাওয়ার কথা নয় শবরদের গায়ে। সে ফলো করতে লাগলো সেই শবরকে। কিছু দূর গিয়েই দেখলো একটা শবর পল্লী। সেই শবর পল্লীর মধ্যে একটা যে একটু বড় ধরনের ঝুপড়ি, সেই ঝুপড়ির মধ্যে সেই লোকটি প্রবেশ করলো। বিদ্যাপতি দৈবাদিষ্ট হয়ে সেখানে দাঁড়িয়ে পড়লো, ভাবলো দেখি কি ব্যাপার। তারপরেই দেখলো কিছুক্ষণ পরে সেই বাড়ি থেকে সেই শবর বেরিয়ে আসছে। বিদ্যাপতি জিজ্ঞেস করলো,
আপনার নাম কি? সে বলল, আমার নাম বিশ্বা বসু, আমি এই শবরপল্লীর নেতা। তখন বিদ্যাপতি বলছে, আমি খুব ক্লান্ত পথিক, অনেক দূর থেকে আসছি, একটু আশ্রয় দেবেন? বিশ্বা বসু বলে, হ্যাঁ থাকতে পারো, আমি তোমাকে চিনি না যদিও, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি খুব খারাপ লোক নও, তুমি আমার বাড়িতে আশ্রয় পেতে পারো। বিদ্যাপতি সেই বাড়িতে ঢুকল। বাড়ির 3টি অধিবাসী, বিশ্বা বসু, তার পত্নী আর তার একটি কন্যা, তার নাম পদ্মাবতী। এই বিদ্যাপতি যেন মনে হতে লাগলো আমি ঠিক জায়গায় এসেছি। সে 2-1 দিন থাকার পরই হঠাৎ দেখছে যে রোজ সকালবেলাতে বিশ্বা বসু বেরিয়ে যায় স্নান টান করে, আর যখন ফেরে তখন তার গায়ে একটা অদ্ভুত গন্ধ। তার যা শিকার টিকার সব তার সহচর যারা, তারাই শিকারের দ্রব্য এনে দেয়। বিদ্যাপতির মনে প্রশ্ন জাগলো, কোথায় যায় শবরটা? একদিন প্রশ্ন করলো সেই বিশ্বা বসুকে যে আপনি কোথায় যান বলুন তো, লোক সকালে আর সন্ধ্যাবেলায় ফেরেন, বলে ওটা জিজ্ঞেস করো না। তখন বিদ্যাপতি একটা কৌশল করলো, দেখুন আমি অবিবাহিত, আমার খুব ইচ্ছে যে এখানেই থাকি, আর আপনার কন্যাকে আমার ভালো লেগেছে, যদি আপনার আপত্তি না থাকে আপনার কন্যাকে আমি বিয়ে করতে চাই। এই বিশ্বা বসুরও এই ছেলেটিকে ভালো লেগেছে, তার নিজের ছেলে পেলে নেই। সে বল, বেশ তো, তোমার সঙ্গে পদ্মাবতীর বিয়ে দিতে আমার আপত্তি নেই। বিয়ে হয়ে গেল। বিয়ের পর একদিন সেই পদ্মাবতীকে বিদ্যাপতি বলছে যে তোমার বাবা কোথায় যায় বলতে পারো? আমাদের জিজ্ঞেস করার নিষেধ আছে। তখন বিদ্যাপতি, আমি খুব সংক্ষেপে বলছি, বিদ্যাপতি নিজেই বিশ্বা বসুকে জিজ্ঞেস করলো যে আপনার তো ছেলে পেলে নেই, আমি জামাই আপনার ছেলের মতো, সুতরাং আপনি কোথায় যান আমাকে বলতে কি আপনার আপত্তি আছে? বলে, হ্যাঁ আপত্তি আছে। বলে, কেন? যদি আপনি যেখানে যান নিশ্চয়ই কোনো মূল্যবান কিছু আছে, অথবা এমন কিছু আছে যেটাকে আপনি নিরাপদে রাখতে চান, আর আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো আপনার এখন বংশের একমাত্র উত্তরাধিকারী, আমারও তো একটা দায়িত্ব আছে, সুতরাং আপনার আমাকে বলতে আপত্তি কি? অনেকবার জোরাজুরি করার ফলে বিশ্বা বসু বলল, বেশ, তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাব। বুদ্ধিমান বিদ্যাপতি, সে বল, ঠিক আছে, চোখ বেঁধে নিয়ে যাবেন। বিদ্যাপতি করলো কি, সেই দিন বাজারে গিয়ে কিছু সর্ষে কিনে আনলো। বিদ্যাপতি চান টান করে সকালবেলায় তার কাপড়ের পুঁটলির মধ্যে সর্ষেগুলোকে নিয়েছে, তার শ্বশুর তার চোখ বেঁধে দিয়েছে, হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। বিদ্যাপতি সারা পথটা কোঁচড় থেকে সর্ষে ছড়াতে ছড়াতে গেল। বেশ কিছু যে যাওয়ার পরে সেই পাহাড়টা আমি উঠেছি, সেই পাহাড় একটা ছোট্ট টিলার ওপর উঠতে লাগলো। উঠে গিয়ে টিলার শেষ প্রান্তে তার চোখের বাঁধন খুলে দিল। বিদ্যাপতি দেখলো একটা অদ্ভুত ছোট্ট গুহা, আর সেই গুহার ভেতর থেকে একটা নীলচে আলো বেরিয়ে আসছে। তার মধ্যে একটা অদ্ভুত কালো ছোট্ট একটা বিগ্রহের মতো, হাত পা কিছু নেই, হাত পায়ের মধ্যে একটু অবয়ব আছে, কিন্তু পাথরের, নীল রঙের পাথরের, খুব উজ্জ্বল আলো। বিদ্যাপতি ভাবলে এই হচ্ছে আসল জিনিস, এত কষ্ট করে আমার আশা সার্থক হলো। তারপর চোখ বেঁধে ফিরিয়ে নিয়ে এসছে। ফিরে আসার পরে বিদ্যাপতি বলল, দেখুন অনেক দিন দেশ ছাড়া, আমার খুব স্বাদ, দেশে ফিরে যে আবার আসবো। বিদ্যাপতি বললেন, ভালোই তো, ঘুরে এসো। বিদ্যাপতি তখন একটা ঘোড়া ভাড়া করে অথবা কোন যোগশক্তি বলে খুব তাড়াতাড়ি সেই ইন্দ্রদ্যুম্নের কাছে গিয়ে পৌঁছে গেল। গিয়ে বলল, মহারাজ, আপনার সৈন্য সামন্তরা কি পেয়েছে জানি না, কিন্তু আমি পেয়ে গিয়েছি খবর, আপনি চলুন। এই বিদ্যাপতিকে অনুসরণ করে রাজা ইন্দ্রদ্যুম্ন, এটা সেই স্বয়ম্ভব মনুর কাল, সেই 30,67,20,000 ইন্টু 7 বছর আগে, সেই কত কোটি কোটি বছর আগেকার ঘটনা। ইন্দ্রদ্যুম্ন এসে হাজির হলেন বিশ্বা বসু কুটিরের কাছে। বিশ্বা বসু তো অবাক, এত সৈন্য সামন্ত নিয়ে তার জামাই এসেছে, সঙ্গে একটা রাজা। বিশ্বা বসু জিজ্ঞেস করলো, কেন এসছো? তো বিদ্যাপতি বলল, আমি আপনাকে ছলনা করেছিলাম, আমি একটি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। ইনি হচ্ছেন মালবাধিপতি ইন্দ্রদ্যুম্ন, ইনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন, আমি আপনার সেই যেখানে চোখ বেঁধে নিয়ে গিয়েছিলেন সেখানে যাব। বিশ্বা বসু ভাবছেন, যাবে কি করে, তোমার তো চোখ বেঁধে নিয়ে গিয়েছিলাম, তুমি রাস্তা চিনবে কি করে? কিন্তু তখন বিশ্বা বসুর চোখে সর্ষে ফুল, বিশ্বা বসুর চোখে সর্ষে ফুল, ওই যে সর্ষে ছড়াতে ছড়াতে গিয়েছে, সেগুলো গাছ হয়ে সব সর্ষে ফুল ফুটে গিয়েছে। সুতরাং পথই পথ চেনাচ্ছে, আর পথের জন্য চিন্তা নেই। এই ঠিক বিশ্বা বসু তখন চোখে সর্ষে ফুল দেখছে, সমস্ত রাস্তা যেখান থেকে তার ঘর থেকে আরম্ভ করে সর্ষে ফুলের সার বেয়ে বেয়ে চলে গিয়েছে। সেই সর্ষে গাছকে অনুসরণ করে ইন্দ্রদ্যুম্ন আর বিশ্বা বসু, বিদ্যাপতি সবাই হাজির হলেন সেই গুহাতে। কিন্তু গুহায় ঢুকে দেখা গেল সে বিগ্রহ নেই। ইন্দ্রদ্যুম্ন অবাক হয়ে গেল, এত দূর কষ্ট করে এলাম, কোথায় গেল সে বিগ্রহ?
এইবার পুরাণের কাহিনী। ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন যে আমি মর্তে যাব, মর্তে আমার যে বিগ্রহ থাকবে সেই বিগ্রহ মানুষের দর্শনাৎ মুক্তি, সেই বিগ্রহ দর্শনে জীবের মুক্তি হবে। সে বিগ্রহ কি? এইবার এই যে জগন্নাথের ঘটনা, এটা সত্য, ত্রেতা, দ্বাপর, কলি সব যুগ মিলিয়ে একটা অদ্ভুত বিচিত্র ঘটনা। এটা পুরাণের ঘটনা, পিছিয়ে যাচ্ছে না, এগিয়ে আসে খানিকটা। ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে বালির যুদ্ধ হয়েছিল সুগ্রীবকে বাঁচানোর জন্য। বালিপুত্র অঙ্গদ তখন রামচন্দ্রকে বলেছিলেন যে ভগবান আমি তোমার ভক্ত, কিন্তু তুমি যে অপরাধটি করলে আমার বাবাকে মেরে, এর জন্য আমার উচিত তোমাকে শাস্তি দেওয়া, তোমাকে খুন করা, আমি তোমাকে মারব। তখন রাম বললেন দেখো বাবা, এখন আমাকে তুমি মারতে পারবে না, আমাকে আবার মারবে তুমি পরের যুগে, যখন আমি আবার আসবো তখন আমি তোমারই হাতে মৃত্যুবরণ করবো, কথা দিচ্ছি। ত্রেতা যুগের সেই অঙ্গদ দ্বাপর যুগে সে হলো এক ব্যাধ হয়ে, জরা ব্যাধ। কৃষ্ণলীলা শেষ, এই দ্বারকায় স্বেচ্ছায় যদুবংশ তিনি ধ্বংস করিয়েছেন মারামারি করিয়ে, দিয়ে নিজে একটা গাছের গায়ে হেলান দিয়ে, প্রভাস জায়গাটার নাম দ্বারকার কাছে, সেখানটার গাছের তলায় হেলান দিয়ে তিনি স্বেচ্ছায় তনুত্যাগ করবেন বলে একটা পায়ের উপর পা দিয়ে হেলান দিয়ে শুয়ে আছেন। তার চরণ ছিল কমল, লালচে তার পায়ের ছাপ রং। দূর থেকে একটা ব্যাগ সেই লালচে চরণটা নড়ছে দেখে ভাবলো এটা হরিণের কান। সেই লালচে চরণকে হরিণের কান মনে করে দূর থেকে বিষাক্ত তীর নিক্ষেপ করলো। সেই ভগবানের শ্রীকৃষ্ণের চরণে জরা ব্যাধের তীর এসে নিক্ষিপ্ত হলো। ভগবান বোধহয় একটু উপ করেছিলেন, সেই শব্দটা শুনে ব্যাধ ছুটে এসে দেখছে স্বয়ং নারায়ণ কৃষ্ণ, তিনি তার ব্যাধে বিদ্ধ হয়ে সেখানে শরীর ত্যাগ করছেন। জরা ব্যাধ কাঁদতে লাগলো, ভগবান কি করলাম? কৃষ্ণ বলেন কিচ্ছু করনি, তুমি ঠিকই করেছ, সত্য রক্ষা, তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমার হাতে মরবো ত্রেতা যুগে, এই দাপরে তুমি সেই অঙ্গদ জরা ব্যাধ হয়ে এসছো, আর আমি শ্রীকৃষ্ণ যিনি রাম ছিলাম, তাই সত্য রক্ষার জন্য তোমার হাতে আমি তনুত্যাগ করলাম। শ্রীকৃষ্ণের দেহত্যাগ হলো, খবর গেল হস্তিনাপুরীতে, অর্জুন সবাই গেলেন, বলরাম তার আগে দেহত্যাগ করেছেন। অর্জুন এসে এই কৃষ্ণ বলরামের দেখে, জায়গাটা এখনো আছে, দেহোৎসর্গ ঘাটে দেখে এসছে প্রবাসে। অর্জুন এসে শ্রীকৃষ্ণ আর বলরামের পবিত্র দেহকে অগ্নি সংস্কার করলেন, সব পুড়েও কিছুটা পুড়ল না। কৃষ্ণ অঙ্গের অস্থি কিছুটা থেকে গেল। অর্জুন সেই অস্থিকে আরব সাগরের জলে ভাসিয়ে দিলেন। আরব সাগরের জলে সেই অস্থি ভাসতে ভাসতে বহু যুগ অতিক্রান্ত হয়ে, বহু বৎসর নয় বহু সহস্র বৎসর পার হয়ে ভারত মহাসাগরের কূল বেয়ে বঙ্গোপসাগরের তীরে এই কন্টিলোর কাছে এসে সেই অস্থিটি জলে ভেসে এসেছিল। বিশ্বা বসু তিনি একদিন নদীর ধারে ঘুরতে ঘুরতে দেখলেন সমুদ্রের ধারে একটি অদ্ভুত বিচিত্র নীল রঙের বস্তু পড়ে আছে। সেটিকে তিনি সংগ্রহ করে নিয়ে এলেন। তার সর্বাঙ্গ তখন রোমাঞ্চিত সেই দিব্য বস্তু স্পর্শে। তিনি নিয়ে এসে সেই গুহাতে সেই বস্তুটি রেখেছিলেন, শ্রীকৃষ্ণের দেহাবশেষ, এবং সেইটি ভগবানের মূল শরীর। ব্রহ্মা নারায়ণকে বলেছিল ওই যে শরীর, আমার দাপর যুগের যে শরীর, সেই শরীরের যার দর্শন হবে দর্শনাৎ মুক্তি। তখন দেবতাদের মধ্যে খুব একটা কথা চালাচালি হতে লাগলো, মর্তে সবাই যদি এই মূর্তি দর্শন করে মুক্ত হয়ে যায় তাহলে আমরা থাকবো কোথায়? সব মর্তের মানুষ তো স্বর্গে এসে যাবে। সব থেকে সমস্যা হলো জমের। জম বলে আমার তো তাহলে ডিউটি থাকছে না কিছু, সবাই যদি মুক্ত হয়ে যায় তাহলে আমি কি করব? তখন যম নারায়ণের কাছে প্রার্থনা করলো আমার গতি করুন। তখন নারায়ণ ঠিক আছে, ওইখান থেকে আমি অন্তর্হিত হচ্ছি, তবে আমি কথা দিয়েছি এরপরে যে শরীর ধারণ করব সেই শরীরকে যদি বিশ্বাস করে কেউ স্পর্শ করে সে মুক্ত হবে, কিন্তু এখানে আমি থাকবো না। তাই ইন্দ্রদুম্ন এসে এই মূর্তি পেলেন না, তিনি অন্তর্হিত হয়েছেন। ইন্দ্রদুম্ন কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন যে ভগবান তুমি আমাকে টেনে আনলেন, টেনে কোথায় গেলে? তখন দৈববাণী হলো তুমি যাও এখান থেকে এই সমুদ্রের ধার ধরে ধরে, যেখানে দেখবে সমুদ্রের কাছে একটা নদী এসে মিলিত হচ্ছে, বাকি এখনকার চক্রতীর্থ, সেইখানেতে তুমি সহস্র অশ্বমেধ যজ্ঞ করো। যেদিন তোমার যজ্ঞ সমাপ্ত হবে সেই দিন আমি আসব, আর সেই দিন আমার শরীর নিয়ে তুমি যে বিগ্রহ তৈরি করবে সেই বিগ্রহই আমার বিগ্রহ। এই কথা শুনে ইন্দ্রদুম্ন
সসৈন্যে এসে হাজির হলেন এখনকার যেখানে গুন্ডিচা বাড়ি, সেই গুন্ডিচা বাড়ির কাছে তিনি এসে তার তাঁবু গাড়লেন। জানেন গুন্ডিচা বাড়ির পাশে একটা বিরাট কুণ্ড আছে, তার নাম ইন্দ্রদুম্ন কুণ্ড। অশ্বমেধ যজ্ঞের জন্য সেইখানে বিরাট একটা কুণ্ড খনন করলেন। আর হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, শাস্ত্রিক ও ধর্মমাচারে কোন যাগযজ্ঞ করতে একটা বউ চাই, কিন্তু রাজা ইন্দ্রদুম্নতে এসছেন, মূর্তি নিয়ে যাবেন, বউ রানীকে তো সঙ্গে আনেননি, অথচ যজ্ঞ করতে হবে, অশ্বমেধ যজ্ঞ। তখন রাজা ইন্দ্রদুম্ন একটি উড়িয়া মেয়েকে বিয়ে করলেন, তার নাম গুন্ডিচা বা গুন্ডিসা। এই গুন্ডিচাকে বিয়ে করে অশ্বমেধ যজ্ঞ হলো। ওই বাড়ি এখন যেখানে ভগবান রথের পর গিয়ে থাকবেন 9 দিন, সেইটি হচ্ছে সেই যজ্ঞস্থল যেখানে তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর এই রানীর নামে সেই প্রাসাদের নাম হলো গুন্ডিচা প্রাসাদ। সহস্র অশ্বমেধ যজ্ঞ শেষ হয়েছে, তখন একজন দূত এসে খবর দিল, মহারাজ এই বাঁকি মোহনা এটা নদী গিয়ে পড়েছে ঠিক চক্রতীর্থের কাছে, এখন চক্রনারায়ণের মন্দির আছে আমাদের আশ্রমের কাছে। দূত এসে খবর দিল, মহারাজ একটা অদ্ভুত কাঠ ভেসে এসেছে এই মোহনাতে, এরকম কাঠ দেখা যায় না। ইন্দ্রদুম্নে মনে পড়ে গেল দৈববাণী, যেদিন সহস্র অশ্বমেধ যজ্ঞ শেষ হবে সেই দিন আমাকে পাবে। তিনি পাত্রমিত্র নিয়ে সমুদ্রের ধারে গিয়ে দেখলেন সে একটা অদ্ভুত দারু ভেসে এসেছে, লালচে রং। সে দারুর গায়ে অনেক সব চিহ্ন, পদ্ম, শঙ্খ, চক্র, সাপ, এই সমস্ত। তিনি সেইটিকে নিয়ে এসে এখন যেখানে গুন্ডিচা বাড়ির বেদি, যেখানে সহস্র অশ্বমেধ যজ্ঞ হয়েছিল, সেই বেদির উপর রাখলেন। রেখে হলো চিন্তা, পেলাম তো আধার, কিন্তু এই আধারে কোন বিগ্রহ স্থাপিত হবে, কি তার নাম হবে, দেখতে কেমন হবে। যখন ভাবছেন তখন একজন কাঠুরে এলো, বুড়ো একটা টুকটুক করতে কাঠুরে, কাঠ পিঠে সব যন্ত্রপাতি নিয়ে। সে এসে বলল যে আমিও দৈবাদেশ পেয়েছি রাজা, তুমি একটা নাকি কাঠ পেয়েছো, আমি তাই দিয়ে একটা মূর্তি করে দেবো, বিশ্বকর্মা স্বয়ং। তিনি এসে বললেন আমি মূর্তি করে দেবো, তবে একটা কন্ডিশন, যতদিন আমি এই ঘরের মূর্তি তৈরি করব ততদিন ঘরের দরজা বন্ধ থাকবে। যেদিন যদি কোনো ক্রমে দরজা খুলে ফেলেন তার জন্য যা ঘটবে তার জন্য আমি দায়ী থাকবো না। এই সেই কাঠুরেকে ছদ্মবেশী বিশ্বকর্মা, তাকে ওই এখন গুন্ডিচা বাড়ির যে মন্দির, যে ঘর, সেই ঘরেতে ওই বেদির ওপর দাদুকে রেখে কাঠুরেকে ঢুকিয়ে যন্ত্রপাতি সমেত বেশ কিছুদিনের জন্য জল খাবার দিয়ে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। এই ঘটনাটি শুরু হয়েছিল আজকে যেদিন স্নান যাত্রা, তার থেকে 15 দিন আগে সেই কাঠুরে ঢুকলেন। কাঠুরে ঢুকে টুকটাক শব্দ হচ্ছে। 15 দিন পরে হঠাৎ এই স্নান যাত্রার দিনেতে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনেতে শব্দ সব বন্ধ হয়ে গেল। সবাই চিন্তিত হলো, কাঠুরে মরে গেল নাকি, কোনো ভেতর থেকে শব্দ আসছে না। কিন্তু রাজা কিছু বলতে সাহস করছে না, কারণ একটা শর্ত আছে, যে যদি দরজা খোলো তার জন্য যা হবে আমরা দায়ী থাকবো না। কিন্তু স্কন্দপুরাণ একটি কথা বলছেন, মায়েরা ক্ষমা করবেন, স্কন্দপুরাণ বলছেন স্ত্রী বুদ্ধি প্রদান করি রানী গুন্ডিচা সে কিছুতেই ছাড়ছে না, রাজাকে বলছে মহারাজ দরজা ভাঙো, নইলে এই নরহত্যার পাপ আমাদের হবে। সে তো নিশ্চয়ই মরে গিয়েছে, আর দরজা যদি মরে পড়ে থাকে, পচে পড়ে থাকবে, পাপ আমাদের হবে। এই প্রলয়ন করি স্ত্রী বুদ্ধির পাল্লায় পড়ে রানী গুন্ডিচার কথা রাখবার জন্য রাজা ইন্দ্রদুম্ন দরজাটি ভাঙলেন। ভেঙে দেখা গেল এক বিচিত্র মূর্তি, একটি মাত্র মূর্তি, তার হাত পা নেই, বিচিত্র অবয়ব। অবাক হয়ে গেলেন ইন্দ্রদুম্ন, কি দেবতা, নাম কি, পূজা মন্ত্র কি? তখন দৈববাণী হলো যে এইটি আমার পূজা বিগ্রহ, আর এই মূর্তি প্রতিষ্ঠা করবেন স্বয়ং ব্রহ্মা। ইন্দ্রদুম্ন তুমি ব্রহ্মা স্বর্গে যাও, স্বর্গে গিয়ে ব্রহ্মাকে আমন্ত্রণ করো। তখনকার দিনে এইসব স্বর্গে আর মর্তের যাতায়াতের বোধহয় খুব বেশি অসুবিধে ছিল না, সত্যযুগের কথা। সেই রাজা ইন্দ্রদুম্ন তিনি এসে হাজির হলেন স্বর্গে। যখন ঢুকছেন তখন ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা আহ্নিক করতে যাচ্ছেন, সন্ধ্যা আহ্নিক। ইন্দ্রদুম্ন দরজায় বসে থাকলো। যখন ব্রহ্মা আহ্নিক করে বেরোচ্ছেন, কত যুগ স্বর্গের দিনের হিসাব আর মর্তের দিনের হিসাব 1000 বছর। এই যে মুহূর্তটুকু ইন্দ্রদুম্ন ব্রহ্মার সন্ধ্যার জন্য অপেক্ষা করেছিলেন, পৃথিবীতে 1000 বছর পার হয়ে গিয়েছে। যে মন্দির করে গিয়েছিলেন ইন্দ্রদুম্ন, এই এখনকার যে মন্দির, গুন্ডিচা বাড়ি থেকে বেরিয়ে এসে এখনকার যে মন্দির তার পাশে ওই ক্যাম্পাসটা, ওইখানে তিনি একটা মন্দির তৈরি করেছিলেন এবং সেই বিগ্রহ প্রতিষ্ঠা করবেন বলে। স্বয়ম্ভব মনুর যুগ।
এর মধ্যে হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে। সেই মন্দির বালি স্তূপে চাপা পড়ে গিয়েছে। সেখানে একজন রাজা রাজত্ব করেন, তার নাম মাধব। মাধব একদিন বালির যে সমুদ্রের ধারে ঘোড়া নিয়ে চড়তে দেখছেন, তার ঘোড়া হঠাৎ কিসে একটা টোকা লেগে ঘোড়াটা উল্টে গেল। তিনিও মাটিতে পড়ে দেখছেন কি উঁচু হয়ে আছে, হাত দিয়ে সরিয়ে দেখছেন একটা মন্দিরের চূড়া। লোকজন নিয়ে এসে মন্দির খুঁড়ে যে বালি সরিয়ে মন্দিরটিকে পাওয়া গেল। সেই মন্দির এখনকার মন্দির যেখানে, তার মন্দিরের বাঁ দিকে সেই মন্দিরটির নাম হচ্ছে, খুব পুরনো মন্দির, নৃসিংহ মন্দির। পুরীর যে চৈতন্য জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস 10.7 একর। জগন্নাথের মন্দিরের যে পুরো চত্বরটা 10.7 একর। সেখানে জগন্নাথ মন্দিরের ঠিক বাঁ দিকে যেখানে মুক্তি মণ্ডপ আছে, সেখানে একটি মন্দির আছে। সেইটি হচ্ছে এই ক্যাম্পাসের মধ্যে ওল্ডেস্ট টেম্পল, নৃসিংহ মন্দির। সেই মন্দিরের জায়গাতে প্রাচীন মন্দির ছিল। সেই মন্দির রাজা মাধব সেই মন্দির খুঁড়ে বের করে সেখানে তার নিজের ইষ্ট শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করলেন, নীল মাধব। এদিকে হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে, ব্রহ্মার আহ্নিক শেষ হয়েছে, ব্রহ্মাকে নিয়ে ইন্দ্রদুম্ন মর্তে এসে হাজির। এসে দেখছেন কোথায় কি সব চেঞ্জ হয়ে গিয়েছে। মন্দির ঠিকই আছে, কিন্তু আশেপাশে সব লোকালয় সব পরিবর্তন হয়ে গিয়েছে। ব্রহ্মা এসে চিনতে পারছেন না কিচ্ছু। আর ঠিক সেই সময় মাধব এসে হাজির হয়েছে। মাধব জিজ্ঞেস করছে ইন্দ্রদুম্নকে, তুমি কে? ইন্দ্রদুম্ন বলছে, তুমি কে? দুজনে তুমি কে বলতে বলতে এ বলছে এই মন্দির আমার। ইন্দ্রদুম্ন বলতে মনে হচ্ছে তো আমি এই মন্দির করেছি। আর মাধব বলছে সে কি, তো আমার মন্দির। যখন এরকম তর্ক হচ্ছে তখন এখানে একটা গাছ ছিল, এখনো আছে, সেই প্রাচীন বট। সেই বটের উপর একটা কাক বসেছিল, স্কন্দ পুরাণের কাহিনী। সে কাক কা কা করে বলল, অক্ষয় বট, আমি সাক্ষী, আমি 3 যুগ আছি কাক ভূষুণ্ডী, আমি এইখানকার সব রহস্য জানি। এই মন্দির ইন্দ্রদুম্নই বহু হাজার বছর আগে প্রতিষ্ঠা করেছেন। আর মাধব, তুমি মিথ্যে কথা বলছো। মাধব স্বীকার করলেন, মাধবের নাম হলো গাল মাধব। ইন্দ্রদুম্ন বালি টালি খুঁজে টুজে সেই বিগ্রহকে বের করলেন। ব্রহ্মা সেই মূর্তি প্রতিষ্ঠা করলো, পৌরাণিক যুগ কিন্তু। তারপরে ব্রহ্মা ইন্দ্রদুম্নকে বললো, তোমার তো আর বেঁচে থেকে লাভ নেই, তোমার বউটো তো মরে ভূত হয়ে গিয়েছে, কবে তুমি চলো আমার সঙ্গে স্বর্গে। ইন্দ্রদুম্ন স্বর্গে এসে গেল। এইবার পুরাণের যুগ থেকে ইতিহাসের যুগে আসি, 12শ শতাব্দী। তখন ওই অঞ্চলের রাজত্ব রাজা ছিলেন অনন্ত ভীম, গঙ্গবংশের রাজা। 1112 খ্রিস্টাব্দ, 12শ শতাব্দী। সেই সময়তে এখনকার যেখানে মন্দির, সেই মন্দিরে কাজ শুরু করলেন 1112 খ্রিস্টাব্দে গঙ্গবংশীয় রাজা অনন্ত ভীম। কিন্তু তিনি শেষ করতে পারলেন না। তারপর তার ছেলে, তারপর তার নাতি, তিনি ছিলেন অনন্ত বর্মন, তিনি ছিলেন অনঙ্গ ভীমদেব তার নাতি। তার রাজত্বকাল 1198 এই মন্দির শেষ হলো। 1112তে শুরু, 1198তে বর্তমান মন্দির। কিন্তু জানবেন এই মন্দিরে 4টে ধাপ আছে। সব থেকে বড় যেটা গর্ভগৃহ তাকে বলে জগবিমান। তারপরে হচ্ছে জগমোহন, যেখানে দেখবেন এরকম নেমে এসেছে মন্দিরের ধাপগুলো। প্রথম ধাপ হচ্ছে বিমান। এই বিমানটির উচ্চতা যখন তিনি নির্মাণ করেছিলেন 9250, এখনকার আমলে 9250 কিলোগ্রাম সোনার যা দাম, সেই দামের মূল্য দিয়ে তখনকার দিনে এই মন্দিরটি হয়েছে 9250 কিলোগ্রাম সোনার মূল্য। আর মন্দিরটার উচ্চতা হচ্ছে মাটি থেকে 20 ফুট উঁচু হচ্ছে বেদি ভিত্তি, তার উপরে 214 ফিট 8 ইঞ্চি মূল মন্দির। মূল মন্দিরের উপর একটা চক্র আছে, দেখবেন ঠিক যা আছে। সেই চক্রটা হচ্ছে অষ্টধাতু, তার নাম নীল চক্র, 13 ফুট ব্যাস। তার উপরে একটা দণ্ড আছে 38 ফুট। সেই দণ্ডের উপর পতাকা দূর থেকে দেখা যায়, 25 ফুট পতাকা, তার নাম পতিত পাবন পতাকা। তাহলে মূল মন্দিরের হাইট কত? 20 ফুট ভিত্তি, 214 ফুট 8 ইঞ্চি হচ্ছে মন্দির, 13 ফুট চক্র, তার উপর 38 ফুট, মোট 285 ফিট 8 ইঞ্চি জগন্নাথের মন্দিরের উচ্চতা। সেই মন্দির প্রতিষ্ঠা তৈরি করলেন, শেষ করলেন রাজা অনঙ্গ ভীম। এর মধ্যে যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল তার নাম জগন্নাথ নয়, তার নাম ছিল পুরুষোত্তম। এইবার সেই বিগ্রহ কেমন? উপনিষদে একটা মন্ত্র আছে, অপানি পাদ জগনগ্রহিতা পশ্যৎ অচক্ষু শৃণোতি অকর্ণ সবেত্তি বেদ্যম নচতস্য বেত্যা তমাগ্রম পুরুষঙ্গম। আবার বলছি, শ্বেতাশ্বতর উপনিষদের মন্ত্র। কেমন এই বিগ্রহ? হিন্দু শাস্ত্রে বলে, হিন্দু অধ্যাত্ম চিন্তার শেষ তত্ত্ব হচ্ছে অরূপ।
তার কোনো রূপ নেই। সে অরূপকে যদি রূপ দেওয়ার চেষ্টা করা হয় তাহলে এই জগন্নাথের মূর্তি আভাসে বোঝানো। কেমন? উপনিষদ বলছেন অপানি পাদ জগন্নগ্রহিতা, তার হাত নেই, তার পাও নেই, কিন্তু তিনি সর্বত্র গমনশীল। তার হাত প্রসারিত হস্তে তিনি সবকিছু গ্রহণ করেন, কিন্তু অ্যাপারেন্টলি কিছুই নেই। পশ্যতি অচক্ষু, তার চোখ নেই, কিন্তু তিনি সব দেখেন। শ্রেণতি অকরণ, তার কান নেই, কিন্তু তিনি পিঁপড়ের পায়ের নূপুরধ্বনি শুনতে পান। তমাহুর অগ্রম, জ্ঞানীরা মনীষীরা তারা কি বলে? পুরুষম মহান্তম, তাকে বলে পুরুষোত্তম। এই পুরুষোত্তম গীতাতে ভগবান বলছেন কেমন? সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম, কোন ইন্দ্রিয় নেই কিন্তু সমস্ত ইন্দ্রিয়ের আভাস তাতে আছে। এই জগন্নাথ। সে জগন্নাথ কেমন? জগন্নাথের চেহারা পা নেই, সারা শরীরের মধ্যে বিরাট দামোদর চেহারা, তার মধ্যে একটা মস্ত বড় মাথা। সেই মাথার মধ্যে কি আছে? আর আছে দুটি হাতের মতো অবয়ব। মাথার মধ্যে সব থেকে আকর্ষণীয় দুটি গোল চোখ। এই যে গোল চোখ, চোখেরও বিশেষত্ব আছে। কি? পলক নেই। জগন্নাথের চোখ নিষ্পলক, নির্নিমেষ। কেন জগন্নাথের চোখে পলক নেই? ঋষিরা বলেন, জ্ঞানীরা বলেন, ভক্তরা বলেন, চোখের পলক কেন? চোখকে বিশ্রাম দেবার জন্যে, চোখকে বন্ধ করবার জন্য চোখের পলক। কিন্তু জগন্নাথের চোখে পলক নেই কেন? যদি তার চোখে পলক পড়ে তাহলে জগৎ অন্ধকার হয়ে যাবে। আর যদি তার চোখে পর ঠাকুরের জীবনে একজন সুন্দরের কাহিনী আছে। নারায়ণ শাস্ত্রী খুব জপ করত। ঠাকুর বলেছে তুমি এত জপ করো কেন? একটা কথা বলেছেন, কব ডুবকি ফাট যায়, কবে শব্দ হয়ে যাবে এই ডুবকি, তাই সব সময় নাম করে যাই। যদি কোনো মুহূর্তে বন্ধ করতাম, সেই সময় যদি শরীর চলে যায় তাহলে তো নাম করা হবে না। জগন্নাথেরও তাই। জগন্নাথ তাকিয়ে আছেন, এই জন্যে সব সময় ভক্তরা আসবে, আমার দিকে তাকাবে। যদি কোনো সময় আমি চোখে পলক বন্ধ করি, সেই সময় যদি কেউ আসে, সে তো আমাকে দেখতে পাবে না। তাই সকলকে দর্শন দেবার জন্যে, সকলকে দর্শন করবার জন্যই জগন্নাথের চোখ নিষ্পলক। তিনি নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছেন। শুধু কি তাকিয়ে আছেন? তিনি হাত বাড়িয়ে আছেন, হাতের মতো অবয়ব। কি বলছেন তিনি? এইখানে শাস্ত্র বলছে, জগন্নাথের সব থেকে পুরনো ট্র্যাডিশনাল বই হচ্ছে মাদলাপঞ্জি, সেখানে বলছেন জগন্নাথ নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছেন, হাতের মতো দুটো অবয়ব বাড়িয়ে বলছেন, এসো আমার কাছে এসো, আমি যুগ যুগ ধরে তোমারই জন্য তাকিয়ে আছি, কখন তুমি আসবে, কখন তোমার দৃষ্টির সঙ্গে আমার দৃষ্টি ধরা পড়বে, আমার চোখের ফাঁদে কখন তুমি বাঁধা পড়বে। শুধু কি তাই, তোমাকে ধরবার জন্য হাত বাড়িয়ে আছি, কখন তুমি আমার হাতের মাদনে এসে আমার বুকে তুমি ধরা পড়বে। যদি এইরকম কোনো ব্যাকুল ভক্ত, যদি এইরকম কোনো আকুল আগ্রহী ভক্ত দুহাত তুলে ব্যাকুল হয়ে ডাকে কালিয়া, তখন সে শুনবে, শাস্ত্র বলছে, তখন সে তার অন্তরের গভীরে সে শুনবে ভগবান তাকে ডাকছেন, তোমার বাইরে যা কিছু বাইরে ফেলে দিয়ে আমার অন্তরের গভীরে তুমি এসো, আমি তোমারই জন্য অপেক্ষা করছি, কখন তুমি আসবে, কখন তোমার দৃষ্টির সঙ্গে আমার দৃষ্টি বিনিময় হবে, কখন তুমি আমার হাতের মাঝনে ধরা দেবে। শুধু কি তাই, আমি নেমে যাব তোমার জন্য। এই আজকের দিন যে জগন্নাথ রত্নবেদিতে থাকেন, যেখানে সাধারণ হিন্দু ছাড়া অন্য জাতির প্রবেশ নিষেধ, সহজে যারা জগন্নাথের স্পর্শ করতে পারে না, সেই জগন্নাথ নেমে আসেন মানুষকে স্পর্শ দেবার জন্য, শুধু নয় মানুষের স্পর্শ পাবার জন্যে। তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছ নিচে, আমায় লইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, এই ভক্ত আর ভগবানের লীলা। ভগবান নেমে আসেন, ধুলার ধরণীতে নেমে আসেন তিনি ভক্তকে ছোঁয়া দেবেন বলে, আর ভক্তের ছোঁয়া পাবেন বলে নেমা দেওয়া। ভক্ত আর ভগবানের অসীম লীলার ক্ষেত্র হচ্ছে জগন্নাথ। তাই তো তিনি জগন্নাথ, তাই তো তিনি সবাইকে দর্শন দেবার জন্য ওইভাবে বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছেন, তাই তো ধরবার জন্য হাত বাড়িয়ে আছেন, তাই তো স্পর্শ দেবার জন্য নেমে আসেন। আজকের স্নান যাত্রার দিনেতে তিনি নেমে এসেছেন। নেমে এসেছেন শুধু নয়, তিনি পালকি করে আসেননি, তিনি মহারাজ নন, তিনি সাধারণ মানুষ, তিনি পায়ে হেঁটে এসেছেন। বাহনটি বলে জগন্নাথকে পায়ে হেঁটে টানিয়ে টানিয়ে নিয়ে আসা হয়েছে। আর শুধু নিয়ে আসা নয়, জগন্নাথকে
ছুটে দেবার জন্য মানুষের কাছে নামিয়ে নিয়ে আসা হয়। আমার সৌভাগ্য হয়েছিল আজকের এই দিনেতে যখন স্নানবেদিতে উঠেছেন জগন্নাথের মন্দিরের এই ক্যাম্পাসের ঈশান কোণে 75 ফুট লম্বা 75 ফুট উঁচু স্নানবেদি, সেই স্নানবেদির পাশে একটা কুয়ো আছে, বহু প্রাচীন কুয়ো, স্বর্ণকূপ বলে। সেই কুয়োটা বছরে একদিন তার জল পরিষ্কার করা হয়। এই গতকাল সেই জল পরিষ্কার করা হয়েছে। দিয়ে আজকে সকালে সেই সহস্র কলস, সেই জলের সঙ্গে সুগন্ধি মিশিয়ে এই ভগবান জগন্নাথকে, বলভদ্রকে, সুভদ্রাকে স্নান করানো হয়েছে। আর এই সময় তাকে স্পর্শ করা যায়। স্নানের আগে আমি করেছি, জগন্নাথ কৃপা করে স্পর্শ দিয়েছেন, স্পর্শ করেছেন। আজকে সেই স্নান, এই হচ্ছে জগন্নাথ। সেই জগন্নাথ আজকের যে মন্দির, সেই মন্দিরের 4টে ধাপ, 2টি ধাপ এই গর্ভগৃহ আর তারপরে জগমোহন, এই দুটি তৈরি করেছিলেন কিন্তু অনেক পরে। মানে সেটা কতদিন, ওই 12শ শতাব্দীতে অনঙ্গ ভীমদেব তৈরি করে। আরো ইতিহাস এগিয়ে চলে আসি 14দশ শতাব্দীতে তখন এই উড়িষ্যার রাজা ছিলেন কপিলেন্দ্র দেব। 1435 থেকে 1467 তার রাজত্ব কপিলেন্দ্র দেব। সেই সময়তে মন্দির ক্যাম্পাস, এখন যেমন 2টো প্রাকার বিরাট বিরাট, তখন প্রাচীর ছিল না, মন্দিরে সব কুকুর টুকুর ঢুকতো। এই মন্দিরকে রক্ষা করবার জন্য প্রথম একটা বিরাট প্রাচীর তৈরি হয়। এই প্রাচীর, এটা রাজা কপিলেন্দ্র দেব করেছিলেন 1435 থেকে 1467 মধ্যে। এই প্রাচীরটার নাম মেঘনাদ বেদ। এই প্রাচীরটা লম্বায় 665 ফুট, চওড়ায় 635 ফুট, উচ্চতা 24 ফুট 20 ফুট। কখন এইটা হচ্ছে প্রথম দরজা। আপনার জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে প্রথম এই দরজা, এর নাম হচ্ছে মেঘনাদ বেদ। এই মেঘনাদ বেদের 4টে দরজা। পূর্ব দিকের দরজা হচ্ছে সিংহদ্বার, পশ্চিম দিকের দরজা হচ্ছে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে সমুদ্রিকের দরজা হচ্ছে অশ্বদ্বার, উত্তর দিকের দরজা হচ্ছে হস্তিদ্বার। এই 4টে দরজা হচ্ছে, যারা পুজো টুজো করেন তারা জানেন, পীঠ পূজা। প্রথম হচ্ছে জ্ঞানের পর হচ্ছে ধর্ম, তারপরে বৈরাগ্য, তারপরে ঈশ্বর। হৃদয় আমাদের এই 4টে দ্বার কল্পনা করে। জগন্নাথের মন্দিরও তাই। পূর্বদ্বার হচ্ছে ধর্মদ্বার, সিংহদ্বার। দক্ষিণের দ্বার হচ্ছে অশ্বদ্বার, ধর্মদ্বার। পশ্চিমে ব্যাঘ্রদ্বার, বৈরাগ্যদ্বার। উত্তরে হস্তিদ্বার, ঐশ্বর্যদ্বার। এই 4টে দরজা মেঘনাদ প্রাচীর। এই প্রাচীরটি তৈরি করেছিলেন রাজা কপিলেন্দ্র দেব। তার ভেতরে ঢুকতেই 22টা সিঁড়ি আছে। এই সিঁড়ির নাম 22 পৈছা, খুব অস্পিশাস। এখন 18টা সিঁড়ি আছে, প্রথম 22টা হয়। এই 22 পৈছার 3rd স্টেপেতে আছে কাশী বিশ্বনাথ। এই খুব অদ্ভুত ঘটনা। যখন জগন্নাথ প্রতিষ্ঠা হয় তখন স্বর্গে সব দেবতারা এসেছিলেন। শিবকেও নিমন্ত্রণ করা হয়েছিল বিশ্বনাথ কাশী থেকে, কিন্তু বাহন তো বুড়ো ষাঁড়, আসতে সময় লাগে। যখন এসে পৌঁছলেন তখন অভিষেক হয়ে গিয়েছে। বিশ্বনাথের খুব অভিমান হল, হ্যাঁ আমাকে ছাড়ে অভিষেক হয়ে গেল, আমি ডুববই না ভিতরে। তিনি 3rd স্টেপে এক কোণে দাঁড়িয়ে থাকলেন। জগন্নাথের কাছে খবর গেল বিশ্বনাথ এসছেন। জগন্নাথ তো হন্তদন্ত এসে বলেন, চলো ভেতরে। বলে না, আমি যাবো না। অভিমানী শিব বলেন, যাবো না, তুমি আমাকে ছাড়ে অভিষিক্ত হয়েছ, আমি যাবো না, আমি এখানেই থাকবো। তখন জগন্নাথ বলে, বেশ, যখন তুমি থাকবেই তখন একটা কথা দাও, যতদিন এই মন্দির থাকবে ততদিন তুমিও এখানে থাকবে। যারা বিশ্বনাথ যেতে পারবে না তারা এই 3য় ধাপে তোমাকে দর্শন করলে কাশী বিশ্বনাথের দর্শন হবে। কথা দিয়েছিলেন। আজও জগন্নাথ যাত্রী মানুষরা 3য় ধাপে গিয়ে এই কাশী বিশ্বনাথকে দর্শন করেন, জগন্নাথের মন্দির। আমরা ভেতরে চলি। এরপরে আর একটা প্রাচীর আছে, তার নাম কুর্মবেদ। এই কুর্মবেদ করেন কপিলেন্দ্র দেবের ছেলে পুরুষোত্তম দেব। তার রাজত্ব হচ্ছে 1467 থেকে 1497। পুরুষোত্তম দেব তিনি হচ্ছেন প্রতাপরুদ্রের বাবা। সেই পুরুষোত্তম দেবের বলে 2য় প্রাকারটা হয়, তার নাম কুর্মবেদ। এই কুর্মবেদ হচ্ছে 420 ফুট লম্বা, 315 ফুট চওড়া, 24 ফুট উঁচু। কুর্মবেদ অর্থাৎ 2টো প্রাকারের বেষ্টনীতে জগন্নাথের মন্দির ঘেরা। সেই কুর্মবেদের ভেতরে, এবার ভেতরে যা অত কথা বলবো না, আনন্দবাজার আছে, ডান দিকে আনন্দবাজার, বাঁ দিকে জগন্নাথের ভোগ ঘর। এইবার আমরা সোজা একেবারে মন্দিরের কাছে চলে যাই। ওই যে মন্দির, সেই মন্দিরে 2টো ধাপ করেছিলেন অনঙ্গ ভীমদেব, বিমান আর জগমোহন, যেখান থেকে দর্শন। তারপরে 2টো ধাপ, নাট্যমণ্ডপ, নাট মন্দির আর ভোগ মণ্ডপ। এই 2টো হয়
অনেক পরবর্তী যুগে। এই নাট মন্দিরের শেষ একেবারে একটা 10 ফুট উঁচু গরুর স্তম্ভ আছে। এইখান থেকেই মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতেন। এবার আমার মন্দিরের ভেতরে ঢুকি। মন্দিরের ভেতরে ঢুকবার আগে আরো দুটো জিনিস বলে নেওয়া ভালো। এই মন্দিরে ঢুকবার আগে মা দিকে সব থেকে ওই ক্যাম্পাসের ওল্ডেস্ট টেম্পল নৃসিংহ মন্দির। এই মন্দিরেতে প্রাচীন নৃসিংহ মূর্তি আছে, ছোট্ট এইটুকু সামনে দেখতে। আমাকে দয়া করে মন্দির খুলে দিয়েছিল। এই মন্দিরে 61টা শিলালিপি আছে। তার মধ্যে সব থেকে প্রাচীন শিলালিপি হচ্ছে 1113 খ্রিস্টাব্দ। তার মানে এই মন্দির 1113 খ্রিস্টাব্দের আগে। সেই মন্দিরে নৃসিংহ মূর্তি আছে। এর উচ্চতা হচ্ছে 58 ফিট। এরপরই এই ক্যাম্পাসের মধ্যে 10.7 একর জায়গার মধ্যে সব থেকে প্রাচীন দুটো মন্দির বর্তমান মন্দিরের আগে। একটা হচ্ছে এই নৃসিংহ মন্দির, আর একটা বিমলার মন্দির। বিমলা হচ্ছেন এই ক্ষেত্রে আদিষ্ঠাত্রী দেবী। এইটা হচ্ছে পীঠ, 51 ফিটের একটা পীঠ। সেই মন্দির হচ্ছে 60 ফুট উঁচু। সেখানে দেবী বিমলা আছেন, কালী মূর্তি। আর সব থেকে মজা, দেবীর যে 51 ফিটে দেবীর বিভিন্ন শরীরের অঙ্গ পড়েছিল, এখানে পড়েছিল হৃদয়। পীঠমালা তন্ত্রে বলছেন, বিমলা ভৈরবী যত্র জগন্নাথস্থ ভৈরব। সব জায়গাতে 51 ফিটের দেবীর ভৈরব হচ্ছেন শিব, কিন্তু এখানে ব্যতিক্রম, জগন্নাথস্থ ভৈরব, জগন্নাথ হচ্ছেন ভৈরব। তাহলে মূলত এই জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথের শরীরে হিন্দুদের পঞ্চদেবতারই পুজো হয়। সেই বিমলা দেবী হচ্ছেন কালী। আর একটা জিনিস জেনে রাখা ভালো, আমরা বলি জগন্নাথের মহাপ্রসাদ, আসলে জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ নয়। জগন্নাথের প্রসাদ যখন বিমলার মন্দিরে যায়, বিমলাকে নিবেদন করে সেই প্রসাদ আনন্দবাজার এলে তবে হয় মহাপ্রসাদ। জগন্নাথের প্রসাদ প্রসাদ, কিন্তু জগন্নাথের প্রসাদ বিমলা দেবী দেখবেন, খাবেন, সেইটা একটু করে দিয়ে আনন্দবাজারে এলে পরে তখন তার নাম হচ্ছে মহাপ্রসাদ। যাই হোক, এই বিমলা হচ্ছেন জগন্নাথের শক্তি। যদিও লক্ষ্মী এক কোণে আছেন, কিন্তু বিমলাই হচ্ছে আসল শক্তি। দুর্গাপুজোর সময়তে এই কদিন নবরাত্রিতে দেবীর পূজা, সেই সময়তে জগন্নাথের প্রতীক ছোট্ট, তাকে বলে দুর্গা মাধব। বিমলার মন্দিরে গিয়ে বিমলার পায়ের তলে বসেন। দুর্গাপুজোর অষ্টমীর দিনেতে গভীর রাত্রে এখানে পাঁঠা বলি হয় এই শক্তির উপায়। যাই হোক, এই বিমলা মন্দির আর নৃসিংহ মন্দির ওই ক্যাম্পাসের মধ্যে সব থেকে পুরনো মন্দির। আমরা এবার এসে ঢুকি মূল মন্দিরে। জগন্নাথের মন্দিরে যেখান দিয়ে ঢুকি আমরা, সেই ঘাটটাকে, দরজা থেকে বলা হয় কলাঘাট দ্বার। ঢুকে প্রথমেই জগমোহন, যেখান থেকে বাইরে থেকে গর্ভমন্দিরের বাইরে যে জায়গাটা, যেখান থেকে সাধারণ। এবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে আমরা কি দেখছি, তার আগে বাইরে কি দেখছি? জগন্নাথের মন্দিরের গায়ে অসংখ্য মিথুন মূর্তি, অসংখ্য মূর্তি আছে, নানান ধরনের শৃঙ্গার মূর্তি। কিন্তু ভেতরে ঢুকলে একেবারে পরিষ্কার। কেন? রবীন্দ্রনাথ একটা প্রবন্ধ আছে মন্দির, তাতে সুন্দর বলেছেন, মানুষ যখন কোনো ভগবানের মন্দিরে যায়, তার কামনা বাসনাকে বাইরে রেখে দিয়ে যায়। ভেতরে যখন যায় নিষ্কাম একমাত্র ভগবান। তাই সমস্ত জীবের কামনা বাসনার প্রতীক ওই মিথুন মূর্তি জগন্নাথের মন্দিরের বাইরে। ভেতরে শুধু জগন্নাথ ছাড়া আর কিছু নেই। সেই মন্দির আপনি ঢুকেছেন। এই মন্দিরের গর্ভ মন্দির সত্যি সাদা, কিচ্ছু নেই। মাঝখানে একটা বেদী, এই বেদীটি রত্নবেদী বলে। 1,00,000 শালগ্রাম শিলার এই বেদী। এই বেদীতে, বেদীটা হচ্ছে 16 ফুট লম্বা, 13 ফুট চওড়া, 4 ফুট হাইট। এই বেদীর মধ্যে চতুর্ধা মূর্তি। প্রথম ডান দিকে দেখবেন জগন্নাথের দারু বিগ্রহ, কাঠের মূর্তি। জগন্নাথের উচ্চতা হচ্ছে 7 ফুট। তারপরেই সুভদ্রা 4 ফুট 4 ইঞ্চি। জগন্নাথের রং কালো, সুভদ্রার রং হলদে। তারপরেই বলরাম, বড় ভাই তো 1 ইঞ্চি বেশি, 7 ফুট 1 ইঞ্চি। জগন্নাথের পেছন দিকে সুদর্শন, একটা কাঠের খাম্বা, চক্রটা ওই সুদর্শন রূপে আছে। কারণ এর উচ্চতা কিন্তু জগন্নাথের সমান 7 ফুট। এখন এই রত্নবেদীতে জগন্নাথ, কেউ কেউ বলে এই রত্নবেদীর মধ্যে আছে শ্রীযন্ত্র। জগন্নাথের পুজো হয় তন্ত্রমতে। তন্ত্রমতে যে পঞ্চমকার, জগন্নাথের পুজোতে এই পঞ্চমকার লাগে অনুকল্প দিয়ে। প্রথম মৎস্য, মৎস্যের পরিবর্তে জগন্নাথকে দেওয়া হয় হিং দিয়ে শাক। মৎস্যের পর মাংস, আদা কুচি। মধ্য, কাংস পাত্রে ডাবের জল। মুদ্রা, পঞ্চমকারের মুদ্রা, মানে আমাদের যেটা মদ খাওয়ার সময় চাট লাগে, সেই মুদ্রা হচ্ছে কি, চিনি দিয়ে ময়দা দিয়ে গোলা একরকম পিঠে ডালা মতো, এটা হচ্ছে মুদ্রা। আর সব শেষ পঞ্চতত্ত্ব,
একটা নীল অপরাজিতার বুকে এক ফোঁটা রক্তচন্দন। এই পঞ্চতত্ত্বে, এই পঞ্চমকার তত্ত্বে জগন্নাথের তন্ত্রমন্ত্রে পুজো হয়। জগন্নাথের সারাদিনে 3টি মূর্তি। সকালবেলায় ভোরবেলায় জগন্নাথকে পুজো করা হয় গোপাল মন্ত্রে, বাল গোপাল মন্ত্রে। সেই মন্ত্র হচ্ছে ক্লিং গোপালায় স্বাহা। সকালে তিনি গোপাল, দুপুরবেলায় তিনি হচ্ছেন মুরলীধারী ব্রজেশ্বর কৃষ্ণ। তখন প্রথমে অষ্টাক্ষরী মন্ত্র, দুপুরে দ্বাদশাক্ষরী ক্লিং গোপীজন বল্লভায় স্বাহা, তখন তিনি মুরলীধারী কৃষ্ণ। রাত্রে তার পুজো হয় অষ্টাদশাক্ষরী মন্ত্র, তখন তিনি চতুর্ভুজ দ্বারকাধীশ নারায়ণ। তখন তার মন্ত্র হচ্ছে ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় অষ্টাদশে। এ হচ্ছে সারাদিনে কৃষ্ণের পুজো। জগন্নাথ 7 বার বেশ পরিবর্তন করেন আর 5 বার খান। জগন্নাথের খাওয়া শুরু হয় সকাল 9টায়, শেষ হয় রাত্রি 11:30টায়। এর মধ্যে 12:30টার ভোগটা খুব বড়। শেষ খাবার হচ্ছে পান্তা ভাত ক্ষীর টির দিয়ে। সব থেকে মজা হচ্ছে আমাদের এই জগন্নাথ হিন্দুদের পঞ্চদেবতার প্রতীক। জগন্নাথের মধ্যে সব দেবতার মিলন। আজকে যে স্নানযাত্রার পরে মুখ টুক সব ঘষে দেয়, রং উঠে যায়। সেই জন্যে জগন্নাথ বলেছেন ইন্দ্রদম্নকে যে আমার এই রং ওঠা মূর্তি কাউকে দেখিও না। এই জন্য আজকে গণেশ, এখন গিয়ে গণেশের মুখ দিয়ে একটা গণেশের মুখোশ। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তাদের গণেশের, হিন্দুদের পঞ্চদেবতা গণেশ, সূর্য, শিব, নারায়ণ, দুর্গা। এই পঞ্চদেবতাই গণেশ জগন্নাথের মধ্যে আছে। স্নানযাত্রার দিন তিনি গণেশ, রথযাত্রায় তিনি সূর্য, নবকলেবরে তিনি শিব, শয়নের সময় দুর্গা, আর রত্নবেদীতে নারায়ণ। জগন্নাথের শরীরেই পঞ্চদেবতার প্রতিষ্ঠা। এই জগন্নাথ হল। এইবার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনে অল্প প্রথম থেকে ছুঁয়ে যাব। 1836 খ্রিস্টাব্দে জন্মের পরেতে 8 বছর বয়সে, তার যখন 8 বছর বয়স, সেই সময় তার দাদা বিশ্বরূপ সংসার ত্যাগ। 12 বছর বয়সে পিতার মৃত্যু। 16 বছর বয়সে সব পড়াশোনা শেষ করে তখনকার দিনে নবদ্বীপের শ্রেষ্ঠতম নব্য ন্যায়ের আর ব্যাকরণের পণ্ডিত। 20 বছর বয়সে প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়া দেবী। বিয়ের পরে একবার তাকে যেতে হয়েছিল সিহট্টে, তার পূর্বাশ্রম ঢাকা দক্ষিণ। সেখান থেকে ফিরে এসে শুনলেন, মানে ওইখানেই শুনলেন লক্ষ্মী দেবীকে সাপে কামড়ে মারা গিয়েছে। ফিরে আসার পর তার দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই বিবাহের পরেতে তার মন যে অদ্ভুত, মস্ত বড় পণ্ডিত, সমস্ত নবদ্বীপে তার সমান পণ্ডিত ছিল না। সেই সময়তে একটা রেওয়াজ ছিল, বড় বড় পণ্ডিতরা এসে তর্ক করত। কেশব কাশ্মীরি বলে একজন পণ্ডিত আসেন, তিনি দিগ্বিজয়ী পণ্ডিত। তিনি যাচ্ছেন সামনে, ঢেরা পেটিয়ে যাচ্ছে। কেউ যদি এই পণ্ডিতদের সঙ্গে তর্ক করতে পারে তাহলে ইনি পরাজয় স্বীকার করবেন, নইলে তাকে পরাজয় স্বীকার করতে হবে। এই গৌরাঙ্গ স্নান করে আসছিলেন, তিনি শুনলেন ঢেরা বাজিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন কি ব্যাপার? বললেন একজন বড় পণ্ডিত এসছে, সেই পণ্ডিত তর্ক করবেন। ভিজে কাপড়ে তিনি এসে তার নিজের নাট মন্দিরে বসলেন যে আমি এসো, আমার সঙ্গে তোমার তর্ক হবে। কেশব কাশ্মীরি বসলেন ভিজে কাপড়ে। গৌরাঙ্গদের নাম ছিল তখন 3টে, গৌরাঙ্গ, নিমাই, এই দুটোই নাম। নিমাই নিমগাছের জন্ম বলে, দেখতে সুন্দর বলে গৌরাঙ্গ। এই কেশব কাশ্মীরিকে তর্কে পরাজিত করলেন। সারা উত্তর ভারতে নাম ছড়িয়ে পড়ল। দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি পরাজিত একজন অখ্যাত বাঙালি 20 বছরের বয়সের যুবকের কাছে। সেই তার যখন 22 বছর বয়স, সেই সময়তে তার সাধ হলো তিনি যাবেন গয়া ধামেতে। তার আগেই ঈশ্বরপুরী বলে একজন সন্ন্যাসী, তিনি একটা বই লিখেছিলেন। নবদ্বীপে এসছেন, শুনেছেন যে গৌরাঙ্গ পণ্ডিত খুব বড় ব্যাকরণের পণ্ডিত। তাকে বললেন যে আমার এই বইটা দেখে দেবেন। গৌরাঙ্গ সময় টময় নেই, আমি পারবো না। তখন তিনি খুব দুরন্ত পণ্ডিতের খ্যাতি, তিনি প্রত্যাখ্যান করলেন। তারপরে ঈশ্বরপুরী বলেন দেখে দেন না, যখন সময় হবে দেখে দেবেন। এই পাতা উল্টাতে উল্টাতে তখন গৌরাঙ্গের মন পরিবর্তন হলো। ভগবানের মহিমা এত, ধীরে ধীরে তার মনের স্রোত পাল্টে দেওয়া গেল। তার যখন 22 বছর বয়স, 1508 খ্রিস্টাব্দ, তিনি এসে হাজির হলেন গয়াতে তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ করবার জন্য। এই পূর্বপুরুষের শ্রাদ্ধ করতে গয়াতে এসে সেখানে দেখা হলো আবার ঈশ্বরপুরীর সঙ্গে। এই ঈশ্বরপুরী তার জীবনের মোড় ফিরিয়ে দিল। এইখানে তিনি প্রথম কৃষ্ণ নাম পেলেন। সেখান থেকে ফিরে এলেন যখন, তখন তার বয়স 22। ফিরে যখন এসেছেন সেই গৌরাঙ্গ আর নেই।
ওরম উদাসীন, সংসারের প্রতি তার আকর্ষণ নেই, পত্নীর প্রতি আকর্ষণ নেই, যে ছাত্রদের নিয়ে এত ব্যাকরণ পড়তেন কারোর প্রতি তার কোনো টান নেই, তিনি শুধু হরিনামে মুক্ত। সবাই বলছে সে এই কৃষ্ণানন্দ আগমবাগী তাত্ত্বিক তান্ত্রিক, তিনি ছিলেন তার সহপাঠী। তিনি বলছেন এইসব কি হচ্ছে, তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো, তোমার ছাত্ররা আছে, তোমার বউ আছে, মা আছে, তুমি এইসব কি করছো, ভগবানের নাম টাম করছো, এত কান্নাকাটি কেন? তখন বলেছিলেন গৌরাঙ্গদেব, আমার মন আর আমার বশে নেই। এই ধীরে ধীরে নবদ্বীপে শুরু হলো কৃষ্ণ নাম কীর্তন। অদ্বৈত আচার্য এলেন 1509, এলেন নিত্যানন্দ মহাপ্রভু। এসব ঘটনা খুব সুন্দর, একদিনের ব্যাপার নয়। নিত্যানন্দ গৌরাঙ্গের মিলন হলো 1509। এলেন হরিদাস স্বামী, শ্রীবাস, মুকুন্দ, নরহরি, গদাধর। ধীরে ধীরে নবদ্বীপ মেতে উঠল হরিনামে। এই বিখ্যাত সেই কথা, শান্তিপুর ডুবু নদী ভেসে যায় ভগবানের নামে মত্ত। গৌরাঙ্গদেব বললেন কিচ্ছু চাই না, একমাত্র ডাকো ভগবানকে ব্যাকুল হয়ে। তখনকার দিনে তান্ত্রিক কদাচার নানান কিছু ছিল। চৈতন্য ভাগবত বলছে কেমন অবস্থা, মদ্য মাংসে যক্ষ বুঝে নানা মতে জীবহিংসে, এই মতো হইল সর্বদেশ। মদ্য মাংসে যক্ষ পুজে নানা মতে জীবহিংসে, এই মতো হইল সর্বদেশ। সেই মদ্য মাংসে যক্ষ পুজো আর জীবহিংসার মাঝখানে মহাপ্রভু নতুন ধর্ম নিয়ে এলেন। কোন অনুষ্ঠান নয়, কোন বাহ্যিক আচার নয়, ভগবানকে ভালোবাসো আর ভগবানকে ব্যাকুল হয়ে ডাকো। এই নামই আসল, কলিতা আর কিছু নেই। কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, হরের নাম হরের নামৈব কেবলম। হরিনামই সত্য, এবং সে নামের সঙ্গে একটু ব্যাকুলতা চাই। একজন টিকাকার সুন্দর বলেছেন, গৌরাঙ্গের আগে ভারতবর্ষে কীর্তন ছিল, নাম ছিল, কিন্তু নামে এত মধু ছিল না। কেন ছিল না তিনি উদাহরণ দিচ্ছেন। পিঠেতে যদি নারকলের পুর দেওয়া যায় খেতে ভালো লাগে, কিন্তু আরো ভালো লাগে যদি সেই পিঠের মধ্যে ক্ষীরের পুর দেওয়া যায়। গৌরাঙ্গের জীবনে সেই কীর্তন নিয়ে এলো কি, রাধারানীর অন্তরের ব্যাকুলতা, তার বিরহ ক্লিষ্ট রাধারানীর কাতরতা। রাধারানী কৃষ্ণের জন্য যেমন ব্যাকুল, কৃষ্ণ প্রেমে যেমন আকুল, কৃষ্ণ অদর্শনে যেমন তিনি উন্মাদিনী। সেই রাধা প্রেমটা চৈতন্যদেব নিজের জীবনে নিয়ে এলো, নিয়ে এসে নিজেকে রাধা কল্পনা করে কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে এই নামের মধ্যে রাধার প্রেমের ব্যাকুলতা তিনি ঢুকিয়ে দিলেন। রাধার যে প্রেম, রাধার যে আকুলতা, ওইটাই পিঠের মধ্যে ক্ষীরের পুর। নামের মধ্যে রাধারানীর যে ব্যাকুলতা, রাধারানীর যে আরতি, রাধারানীর যে প্রেম, রাধারানীর যে ভালোবাসা, এই ভালোবাসার মাধুর্যের পুর দিয়ে নামটাই চেঞ্জ করে দিলেন। নামের সুর পাল্টে গেল, নামের মাধুর্য পাল্টে গেল। তাই গৌরাঙ্গের কাছে এই নাম এক নতুন শব্দ। নাম ভগবানকে নামিয়ে আনে। পরবর্তীকালে আমরা দেখবো এই নামের সম্বন্ধে গৌরাঙ্গদেব কি বলছেন। যাই হোক, গৌরাঙ্গদেব আকুল হলেন। সেই সময়তে গৌরাঙ্গদেবের মুখের কথাই বলি, গৌরাঙ্গদেবের ইচ্ছে ছিল কি, প্রতিজ্ঞা করিয়াছি মই নিজ মুখে, দরিদ্র নিজ মূর্খে ভাসাবো প্রেম সুখে। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিজ্ঞা করিয়াছি মই নিজ মুখে, দরিদ্র নিজ মূর্খে ভাসাবো প্রেম সুখে। আর কিছু না, এই ভগবানের প্রেমে, ভগবানের ভালোবাসায় নিজ দরিদ্র যারা সমাজের অবহেলিত, যাদের সমাজে কোনো স্থান ছিল না, সেই সকলকে আচণ্ডালে ভগবানের নাম বিতরণ। তিনি বলছেন, মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে, শুচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। এই মুচিকেও তিনি ভগবানের নাম দেবার জন্য ব্যাকুল। যার ধর্ম নেই, আচণ্ডালে হরিনাম বিতরণ করছেন, আলিঙ্গন দিচ্ছেন। এইভাবে জগাই মাদাই উদ্ধার হলো, চাপাল গোপাল উদ্ধার হলো। সেই সময়তে এক শ্রেণীর ব্রাহ্মণ, এই সময় কাজী দলন হয়ে গিয়েছে, এক শ্রেণীর ব্রাহ্মণ তান্ত্রিক, তারা দেখলো যে এই লোকটা তো আমাদের সব নষ্ট করে দিচ্ছে। সাধারণ মানুষ তারা গিয়ে ধর্মে গিয়ে ভগবানের নাম করছে, ধর্ম তো সহজ হয়ে গিয়েছে। তারা চেয়েছিল, একটা মত আছে, তারা চেয়েছিল চৈতন্যদেবকে গুপ্ত হত্যা করবে। চৈতন্যদেব ভাবলেন, এই নিত্যানন্দের কাছে গিয়ে বলেছিলেন, মোরে যারা চাহিতেছে, মোরে মানে আমাকে, মোরে যারা চাহিতেছে খুন করিবারে, ভিক্ষুক হইম কালী তাহারি দুয়ারে। আমাকে যারা খুন করতে চাচ্ছে, কালকে আমি ভিক্ষুক হয়ে সন্ন্যাসী হয়ে তার দরজায় গিয়ে পৌঁছব। কেন? ব্রাহ্মণ হত্যা গুপ্ত হত্যা করতে পারে, কিন্তু সন্ন্যাসীকে মারতে ভয়। এই প্রথম সন্ন্যাসীর ইচ্ছে জেগেছিল। আর কি সন্ন্যাসীর ইচ্ছে জাগবার তার কারণ হলো, ভগবানকে পেতে গেলে সব ছোড়ে সব পাবে।
এই সংসারের সুখে বউ নিয়ে ছেলে নিয়ে বউ নিয়ে মেয়ে নিয়ে মা নিয়ে আমি আনন্দে আছি, ভগবানের জন্য ছাড়লাম কি? যদি ভগবানের জন্য সংসারই ছাড়তে না পারলাম তাহলে কি হলো আমার? ভগবান আমার একান্ত, যদি ভগবানের জন্য সবকিছু ছাড়তে পারি, এই সবকিছু ছাড়বার ইচ্ছে, সবকিছু ছেড়ে ভগবানকে ধরবার ইচ্ছে, এই গৌরাঙ্গের মনে সন্ন্যাসের ইচ্ছে জেগেছিল। তখন তিনি নিত্যানন্দের কাছে গিয়ে বলেছেন, তার মুখের ভাষায় বলে চৈতন্য ভাগবত বলছেন, নিত্যানন্দের বুকে হাত দিয়ে বলছেন, তোমারে কহিছি আমি আমার হৃদয়, গার্হস্থ ধর্ম আমি ছাড়িব নিশ্চয়। তোমাকে আমার মনের কথা বলছি, আমি গৃহস্থ ধর্ম আমি নিশ্চয়ই ছাড়বো। তোমারে কহিছি আমি আমার হৃদয়, গার্হস্থ ধর্ম আমি ছাড়িব নিশ্চয়। এই সন্ন্যাসের বাসনা 1510 খ্রিস্টাব্দ এই উত্তরায়ণ সংক্রান্তির দিনেতে তিনি কাটোয়াতে গঙ্গা পেরিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিলেন। নাম হলো কৃষ্ণ চৈতন্য ভারতী। 10 নামী সন্ন্যাসী সম্প্রদায় সন্ন্যাস নিলেন। বাড়িতে থাকলো সচিমা বিষ্ণুপ্রিয়া। তিনি সন্ন্যাসের পরেতে এই তখন ছিল ফেব্রুয়ারি মাস, 3রা ফেব্রুয়ারি 1509, 3রা ফেব্রুয়ারি উত্তরায়ণ সংক্রান্তিতে সন্ন্যাস নিয়ে তিনি একেবারে উন্মাদের মতো ছুটে যাচ্ছিলেন বৃন্দাবনের দিকে। তখন নিত্যানন্দ প্রভুকে ঘুরিয়ে নিয়ে আসেন। ঘুরিয়ে নিয়ে আসে তার মা বলেন, সচী দেবী এখন বৃন্দাবন যেও না, কাছেই থাকো এই নীলাচল, কাছেই থাকো, সেখানে আমরা গিয়ে দর্পমত দেখে আসতে পারবো। 1510 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাসে তিনি প্রথম পদব্রজে এসে পৌঁছলেন সাগর সঙ্গমের কাছে। সেখান থেকে ওখানকার রাজা একটা নৌকোর ব্যবস্থা করে দিল। সেই নৌকোতে তিনি এসে পৌঁছলেন জলেশ্বর, উড়িষ্যা। জলেশ্বর থেকে পদব্রজে শুরু হলো তার প্রথম উড়িষ্যায় পরিব্রাজক জীবন। রেমুনা, যাজপুর, ভুবনেশ্বর, সাক্ষী গোপাল হয়ে 18 নালা, ভাগ্যী নদীর ধারে একটা ব্রিজ এখনো আছে, 18 নালা, 18টা তার খোপ। সেইখান থেকে তখনকার দিনে জগন্নাথের মন্দিরে রথচক্র দেখতে পাওয়া যেত। ওইখানে তিনি তার দণ্ড ছিল, তো দণ্ডী সন্ন্যাসী, দণ্ডটা ছিল নিত্যানন্দের কাছে, ওইখানে দণ্ডটা ভেঙে দেন নিত্যানন্দ, তাই ঘাটের নাম দণ্ড ভাঙা ঘাট। সেইখান থেকে রথচক্র দেখে এই তখন আর চৈতন্য, কৃষ্ণ চৈতন্য ভারতী গৌরাঙ্গ নয়, ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে যখন জগন্নাথের মন্দিরের কাছে এসে পৌঁছলেন, এতটা দূর, সারা শরীর ক্ষতবিক্ষত, কাঁটায় কাপড় ছেড়ে গিয়েছে, শুধুমাত্র গৌপিন পরে ছুটতে ছুটতে যখন জগন্নাথের মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছেন, তখন ভাবে বিভোর। একেবারে ছুটবার সময় যখন মন্দিরের সিঁড়ির কাছে গিয়ে পৌঁছেছেন, তখন পান্ডা চেপে ধরেছে। পান্ডাদের ঠেলে ফেলে দিয়ে একেবারে রত্নবেদিতে গিয়ে লাফিয়ে ওঠে, জগন্নাথকে আলিঙ্গন করে সমাধিস্থ হয়ে গিয়েছেন। পান্ডারা এইরকম সারা শরীর ক্ষতবিক্ষত, গায়ে ধুলো, এই লোকটাকে টানতে টানতে নিয়ে এসে মারতে মারতে মন্দিরের বাইরে ড্রেনের ধারে ফেলে দিয়েছে। ঠিক সেই সময়, এই প্রথম জগন্নাথের প্রবেশ, এই সময়তে এই ওখানকার রাজা প্রতাপরুদের একজন বস্ত্র বাসুদেব সার্বভৌম তিনি আসছিলেন। তিনি দেখলেন পথের পাশে একেই পড়ে আছে। এর মধ্যে নিত্যানন্দরা ছুটতে ছুটতে এসে পরিচয় দিলেন নবদ্বীপের জগন্নাথ মিশ্রের সন্তান। জগন্নাথ মিশ্রের সঙ্গে এই বাসুদেব সার্বভৌমের পরিচয় ছিল। তখন এই কৃষ্ণ চৈতন্য ভারতীকে বাসুদেব সার্বভৌম তার বাড়িতে নিয়ে গেলেন। এখনো আছে গঙ্গা মাতার মঠ জগন্নাথ মন্দিরের পাশে। বাসুদেব সার্বভৌম ছিল বেদান্তের পণ্ডিত। এইখানে চৈতন্যের, তখন এখন থেকে চৈতন্যই বলবো, চৈতন্যের সঙ্গে বাসুদেব সার্বভৌমের শাস্ত্র আলোচনা হতে লাগলো। বাসুদেব সার্বভৌম বেদান্তি, কিন্তু চৈতন্যদেব এই ভাগবতের আর এক রকম ব্যাখ্যা করতে শুরু করলেন, রসের তত্ত্ব। এই সময়তে চৈতন্যদেব প্রথম বাসুদেব সার্বভৌমকে সরভুজ মূর্তি দর্শন করান। সেই মূর্তি এখনো আছে ছবিতে। বাসুদেব সার্বভৌম বললেন, তুমি যেভাবে ভাগবতের ব্যাখ্যা করছো আমি পারবো না, তবে একজন আছে, এই উড়িষ্যার একজন রাজা, বস্তু বড় মন্ত্রী, তার নাম হচ্ছে রায় রামানন্দ। তিনি রাজমহেন্দ্রীতে আছেন, তার কাছে যাও। এই 1 মাস থাকার পরে, পুরীতে 1 মাস থাকার পরে কৃষ্ণ চৈতন্য পরিব্রাজক জীবন প্রথমেই রাজমহেন্দ্রী। রাজমহেন্দ্রীতে রায় রামানন্দের সঙ্গে দেখা। এইখানেই বৈষ্ণব রসতত্ত্বের স্বরূপ। চৈতন্যের জীবনে ভগবানের কৃষ্ণ প্রেমের আস্বাদন কেমন তিনি শেখাচ্ছেন, এক এক করে বলে যাচ্ছেন। প্রথম ভজনে অনর্থ নিবৃত্তি দেখাচ্ছি। চৈতন্য বলছে এভ বাহ্য আগে কহ আর, তখন বলছেন অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা, বলছে এভ বাহ্য আগে কহ আর, তারপর বলছে নিষ্ঠার থেকে আসে রুচি, এভ বাহ্য আগে কহ আর, তারপর বলছে রুচি থেকে আসক্তি, এভ বাহ্য, তারপর বলছে আসক্তির পরে প্রেম, এভ বাহ্য। প্রেমের এক নাম মহাভাব। তখন কেমন বলছে সেটা মুখে বলা যায় না। নসো রমন নহাম রমণী দুহু মনো মনোভাব, যেই বলেছেন মহাপ্রভু রায় রামানন্দের মুখ চেয়ে বলছেন আর বলো না, এরপর আর বলবার নয়, বাক্য মানা উচিত। সেটা কেমন? এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সেইখানে শুরু হলো। প্রেম বিলাস বিবর্ত,
নীলাচলে শ্রী চৈতন্যের যে অদ্বৈত ভাবনা, সেখানে বলছেন কৃষ্ণ কেমন, অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণের স্বরূপ। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণের স্বরূপ হচ্ছেন অদ্বৈত, তিনি এক দুই নেই। আর রাধা হচ্ছেন কি, প্রেম, প্রেমিক, প্রেমাস্পদ এক হয়ে গিয়েছেন। রসো রমণ নাম রমণী, পুরুষ নই নারীও নই, শুধু প্রেম, এইমাত্র সাত। এর নাম প্রেম বিলাস বিবর্ত। বিবর্ত মানে তদাকার কারী। ঠাকুরের তাই হয়েছিল, এই বৈষ্ণব ভাব সাধন করতে করতে ঠাকুর নারী ভাব হয়ে গিয়েছেন, তদাকার কারী, একে বলে বিবর্ত। এই বিবর্ত ঠাকুরের জীবনে, চৈতন্যদেব জীবনের তাই। এই রায় রামনের কাছে শোনার পর তিনি 1 বছর 8 মাস 26 দিন গোটা দক্ষিণ ভারত পরিক্রমা করে ফিরে এলেন নীলাচলে। নীলাচলে তার 48 বছরের জীবনে 24 বছর নবদ্বীপ, বাকি 24 বছর নীলাচল। 24 বছরের মধ্যে প্রথম 6 বছর তার এই পরিব্রাজক জীবন। প্রথম যখন নীলাচলে এলেন, ওই 1 বছর 8 মাস 26 দিন পরে তখন রথের সামনে এসে পৌঁছেছেন। রথে তিনি নৃত্য কীর্তন করছেন, রাজা প্রতাপ রুদ্র সেখানে ছেঁড়া পাহারা করছে সোনার ঝাড়ু দিয়ে। হঠাৎ তিনি দেখলেন রাস্তার সামনে এক অপূর্ব সুন্দর সন্ন্যাসী। জিজ্ঞেস করলেন রায় রামন কে? বললেন যিনি এসছেন এই নবদ্বীপ থেকে। তখন রায় রামন বললেন কোথায় থাকেন? তখন রায় রামন বললেন থাকেন এই দিকগুলিকে থাকেন বাসুদেব সার্বভৌমর বাড়িতে। তখন রাজা বললেন না, আলাদা, এই হলো কাশী মিশ্রের বাগানবাড়ি গম্ভীরা। গম্ভীরাতে রাজা প্রতাপ রুদ্র থাকার ব্যবস্থা করলো। তার জীবনের শেষ পর্যন্ত গম্ভীরাবাস ছুঁয়ে ছুঁয়ে যাই। এই অবস্থায় প্রথম 6 বছর তিনি এসেছিলেন তার নিজের জন্মস্থানে। সেইখানেই সচিব বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঠের খড়ম দিয়ে যান নবদ্বীপে। এখান থেকে যান গৌড়ে রামকিলিতে, সেখানে রূপ সনাতনকে বিজয় করেন, তাকে নিয়ে আসেন। 6 বছর তার এই পরিব্রাজক জীবন। এই তারপরে বাকি যে 6 বছর, একেবারে 14 বছর, মোট 24 বছর শেষ কয়েক বছর, 26 বছর বয়স থেকে 34 বছর পর্যন্ত এই গম্ভীরা জীবন চৈতন্য লীলা, অদ্ভুত লীলা। এই সময়টা কয়েকটা ঘটনা বলি। এই সময়তে চৈতন্যদেব তিনি ভিক্ষা করে খেতেন। একদিন সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করছেন, তখন একটা বাচ্চা ছেলে সেও ভিক্ষা করতে এসছে। চৈতন্যদেব বলছে তুমি এত ছোট ছেলে ভিক্ষা করছো কেন? তখন সে বলল আমার বাড়িতে মা ছাড়া আর কেউ নেই, তাই মার জন্য ভিক্ষা করছি। চৈতন্য বলল তাই? নিজের ভিক্ষার শেয়ার তাকে দিলেন, তুমি আর ভিক্ষা করো, আমি তোমাকে শেয়ার দেবো। 2 দিন 3 দিন গেল। একদিন এই চৈতন্যদেবের গম্ভীরা লীলায় 2 জন তার অন্তরঙ্গ ছিলেন। ন্যাসী দেহে ন্যাসী রূপে বাহু 2 জন, সবার মরমী প্রভু সঙ্গী 2 জন। 2 জন সন্ন্যাসী, সন্ন্যাসী কৃষ্ণ চৈতন্য, তার সঙ্গী 2 জন। ন্যাসী রূপে বাহু রূপে ন্যাসী 2 জন। একজন হচ্ছেন পরমানন্দ পুরী, আর একজন স্বরূপ দামোদর। পরমানন্দ পুরী সাধন সম্বন্ধে বলতেন, স্বরূপ দামোদর এইসব কীর্তন রস কীর্তন শোনাতেন। সেই স্বরূপ দামোদর বললেন আচ্ছা তুমি অত অল্প করে ভিক্ষা নিয়ে এসে কেন? তখন বললেন যে পথে একজন ছেলেকে দেখি, তাকে ভিক্ষা শেয়ার দিতে হয়। বলে কে সেই ছেলে? বললেন যে তার বাড়িতে তার মা আছে, আসে না। তখন স্বরূপ বললেন তুমি না সন্ন্যাসী, শুনবার জিনিস, তুমি না সন্ন্যাসী, তুমি কেন বাচ্চাকে ভিক্ষা দিচ্ছ? লোকে কি ভাববে? লোকে ভাববে তোমার সেই বিধবার সঙ্গে বোধহয় কোনো সম্পর্ক আছে, তাই তোমার এই ছেলেকে দিয়ে তাকে দিয়ে ভিক্ষা পাঠাচ্ছ। মহাপ্রভু তাই তো ভাবিনি। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুষ্ক শুদ্ধ বস্ত্রে মসিবিন্দু জয়ছে না লুকায়। সন্ন্যাসীর একটু ছিদ্র সবাই সেটা পাবে। এই সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুদ্ধ বস্ত্রে মসিবিন্দু জয়ছে না লুকায়। সাদা কাপড়ে একটা কালির ছেলে যেমন দেখা যায়, তিনি সন্ন্যাসীর কোনো ছিদ্র থাকবে না। লোকে কেন তোমাকে বৃথা সন্দেহ করবে? তুমি হয়তো সেই মেয়েটার জন্যই পাঠাচ্ছ, তোমার তার সঙ্গে সম্পর্ক আছে। মহাপ্রভু বলে ঠিক। তারপর থেকে ছেড়ে দিলেন ভিক্ষা নেওয়া। নিজে থাকতেন, ভিক্ষা এসে যেত। সেইখানেতে মহাপ্রভু মাটিতে শুতেন। কেমন শুতেন? খুব সুন্দর বর্ণনা আছে ভাগবত, এই চৈতন্য ভাগবতে। বলছেন ভূপর্যঙ্ক নিজভুজ লতা কন্দুকঙ্খং বিতানম। শুয়ে আছেন কিরকম? মাটিতে। ভূপর্যঙ্ক, খাট হচ্ছে মাটি, হাত নিজভুজ লতা কন্দুকঙ্খং বিতানম, আকাশ হচ্ছে তার চাঁদোয়া, দীপ চন্দ্র বিনতি বনিতা, চন্দ্র হচ্ছে দ্বীপ। এইভাবে তিনি মাটিতে শুয়ে থাকতেন। একদিন ওই খবর গেল জগদানন্দ এক ভক্ত, সে খুব সুন্দর সিল্কের বালিশ টালিশ করে পাঠিয়ে দিয়েছে। মহাপ্রভু বললেন, চৈতন্য এখন মহাপ্রভু নাম নয়, চৈতন্য বললেন তোমরা আমাকে এইভাবে ভোগ করতে এনেছ, আমাদের এইভাবে থাকার কথা, আমি এইখানে থাকবো। তখন স্বরূপ দামোদর কলা পাতা দিয়ে বেছে বেছে ছোট্ট একটা কাপড় মুড়িয়ে একটা বালিশ সংগ্রহ করে দিলে, সেইটা মাথায় দিয়ে শুতেন। সেই সময়তে প্রথম সন্ন্যাসী তার ওই প্রতিজ্ঞা এইরকম। চৈতন্যদেব জগদানন্দকে সুন্দর গন্ধদেল পাঠিয়েছেন।
আমার কি গন্ধ তেল দিচ্ছ? আমি যখন যাবো আমার গা দিয়ে সুগন্ধ বেরবে, লোকে বলছে নিশ্চয়ই মেয়েদের কাছে যাই, তার গায়ে এত সুগন্ধ। অর্থাৎ বিলাস পরিত্যাগ, বৈভব পরিত্যাগ, কোন রকম বিলাসের চিহ্ন তার শরীরে ছিল না। তার দীর্ঘ শরীর, কিন্তু গম্ভীরা ছিল খুব ছোট। এই ছোট গম্ভীরাতেই তিনি দীর্ঘ শেষ 18 বছরটা অপূর্ব লীলা। কেমন লীলা সেই লীলা! রথের আগে তিনি নৃত্য কীর্তন করেন। এই রথের আগে, স্নানযাত্রার আগেতে নদিয়া থেকে নবদ্বীপ থেকে সব ভক্তরা যেত, তারা যেতে এই স্নানযাত্রা ঠিক পরে জগন্নাথ যখন যাবেন গুন্ডিচা বাড়িতে, তার আগের দিন গুন্ডিচা গৃহমার্জন বিখ্যাত সব ভক্তদের নিয়ে কলসি কলসি দল নিয়ে তিনি নিজে গুন্ডিচা বাড়ি ধুতেন, নিজের আঁচল দিয়ে চাদর দিয়ে বেদিক পরিষ্কার করতেন। গুন্ডিচা গৃহমার্জন লীলা। তারপরে রথের সময়তে 1520 খ্রিস্টাব্দ 1520 খ্রিস্টাব্দে তিনি এরকম রথের আগে নৃত্য করছেন। রাজা প্রতাপরুদ্র তিনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ তিনি দেখছেন যে অপূর্ব, আগে তো শুনেছেন এরকম কাশী মিশ্রে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এর মধ্যে তার স্বাদ হয়েছে যে তিনি জগন্নাথের এই চৈতন্যদেবের সঙ্গ করবেন। রায় রামানন্দ গিয়ে বলেছেন যে রাজা আপনার দর্শন, তার আগে দর্শন প্রার্থী। চৈতন্যদেব বলেছেন সন্ন্যাসী রাজ দর্শন উচিত নয়। এই রথেতে চৈতন্যদেব নৃত্য করছেন। নৃত্য করতে করতে মাঝে মাঝে রথ দাঁড়ায়, এক জায়গায় দাঁড়িয়েছে। চৈতন্যদেবী নরেন্দ্র সরোবর সেখানে গিয়ে মাথায় হাত দিয়ে ক্লান্ত শরীরে শুয়ে আছেন। হঠাৎ দেখছেন তার পায়ের কাছে কে যেন পা টিপছে। তিনি চোখ বন্ধ করে, তার আরাম লাগছে। শুনছেন সেই লোকটি পা টিপতে তাকে শোনাচ্ছেন বিখ্যাত সেই রাস গোপীগীতা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীলিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবিগিনম বিজয় ভুরিদাজন। এই শ্লোক রাস পঞ্চাধ্যায়ের গোপীগীতা শুনতে শুনতে মহাপ্রভু উঠে, তখন মহাপ্রভু নয়, উঠে দাঁড়িয়ে আলিঙ্গন করেছেন। রাজা প্রতাপরুদ্র ছদ্মবেশে এসছেন, এই নীল দর্শন হবে না। তখন তিনি মহাপ্রভু চৈতন্যদেব বলছেন, আমি অকিঞ্চন, তুমি আমাকে যে কথা শোনালে আমার কিছু নেই। দিনু আলিঙ্গন। এই প্রথম প্রতাপরুদ্রের সঙ্গে রাজা চৈতন্যদেবের মিলন হলো সেই রথে, উল্টো রথের সময়তে 1520 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে আছেন রাজা প্রতাপরুদ্র, সামনে নৃত্য করছেন। যখন হঠাৎ প্রতাপরুদ্র বলেন, এই যে আমাদের অচল বিগ্রহ জগন্নাথ, সামনে সচল বিগ্রহ আমরা জগন্নাথ বলি মহাপ্রভু। 1820 খ্রিস্টাব্দ, 1420 খ্রিস্টাব্দে এই ওখান থেকে দাঁড়িয়ে ডিক্লেয়ার করলেন প্রতাপরুদ্র, সামনে হচ্ছেন সচল মহাপ্রভু। আমরা যে বলি চৈতন্য মহাপ্রভু, এটি রাজা প্রতাপরুদ্র 1520 খ্রিস্টাব্দে রথ থেকে ডিক্লেয়ার করেছিলেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর লীলা। আর দু একটা কথা, রথ মাঝে মাঝে চলতে চলতে থেমে যায়। জগন্নাথের অদ্ভুত মহিমা, তিনি ভক্তের মহিমা প্রচার করবার জন্য রথ থামিয়ে দেন। কিছুদিন একবার রথ থেমে গিয়েছে, চলছে না। রাজা হাতি এসছে, টানছে, হাজার লোক টানছে, রথ আর নড়ে না। তখন এই ভাবস্থ চৈতন্যদেব মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, মহাম্বোধে স্থিরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেন বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদিমে বলে মাথা দিয়ে ঠেলতে আরম্ভ করেছেন। হাতে দিয়ে যে রথ চলল না, জগন্নাথের পেছন দিয়ে মাথা দিয়ে ঠেলছেন। হঠাৎ করে জগন্নাথের রথ চলতে আরম্ভ করে। ভগবান আর ভক্তের লীলা। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু তার মাথার খেলাতে জগন্নাথের রথ চলতে আরম্ভ করলো। সেই জগন্নাথের সঙ্গে চৈতন্যের অপূর্ব লীলার কথা বলে শেষ করা যায় না। এখানে দাস রঘুনাথ দাস এলেন। চৈতন্য ফিলসফির মূল কথা যে বৈরাগ্য, রাজার ছেলে দাস রঘুনাথ, সে এসেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে বলছেন শিক্ষা। কি শিক্ষা? গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা মানসে করিবে। এই হচ্ছে বৈষ্ণব ফিলসফি। গ্রাম্য বার্তা না করে, গ্রামের কথা নয়, বাজে কথা, যে কথা ভগবত কথা হানি হয় সে কথা বলবে না, সেরকম কথা শুনবে না। অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। তেলের মাথায় তেল সবাই দেয়, কিন্তু যাকে কেউ মানে না তার কাছে যেও। ব্রজে রাধা কৃষ্ণ লীলা মানসে করিবে, মনে মনে এরা বলে অষ্টপ্রহরে কৃষ্ণলীলা চিন্তা করবে। এই হচ্ছে বৈষ্ণব ফিলসফি। সেই বৈষ্ণব ফিলসফি রঘুনাথ দাস কি তাকে পাঠালেন বৃন্দাবনে, রূপ সনাতনকে পাঠালেন বৃন্দাবনে এই লুপ্ত তীর্থ উদ্ধার করতে। নিজেও বৃন্দাবনে গিয়েছিলেন। আজকের যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এটা মহাপ্রভুর আবিষ্কার। সেই মহাপ্রভু তার জীবনের শেষ করি, সেটা হচ্ছে 1533 খ্রিস্টাব্দ বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দুদিন আগে রুক্মিণী অমাবস্যা। সেই রুক্মিণী অমাবস্যাতে
সন্ধ্যেবেলায় তিনি জগন্নাথের মন্দিরে এসেন। এটা অপ্রকাশিত কিন্তু প্রচলিত, এটি আধুনিক মত, শেষ মত। তিনি রুক্মিণী অমাবস্যার দিন রাত্রিরে নাচতে নাচতে তার বাঁ পায়ের বুড়ো আঙুলে আঘাত লাগে, নখটা উঠে যায়, ভীষণ রক্তপাত হতে লাগে। তখন এখন যেখানে মন্দিরে যেতে বলছে, মন্দিরে যেখানে বা উত্তর দিকে চত্বর দেখে ছোট্ট একটা শ্বেত পাথরের মন্দির আছে, সেখানে চৈতন্যদেব পায়ের ছাপ আছে। ওইখানে একটা খড়ের ঘর ছিল, সেইখানে দরকার হলে পরে চৈতন্যদেব বিশ্রাম করতেন। এই রক্তাক্ত চৈতন্য বিগ্রহ সেইখানে নিয়ে গিয়ে শুয়ে রাখা হয়। রুক্মিণী অমাবস্যা কেটে গেল, পা ফুলে উঠলো। তিনি মাঝে মাঝে বলছেন ভাবে ঘরে মন্দিরে যাব। রায় রামানন্দ আর পঞ্চসখা তারা তার শরীরকে রক্ষা করছে, পা গরম জল দিয়ে ধুয়ে দিচ্ছে, পা ফুলে উঠছে। প্রতিপদ কেটে গেল, দ্বিতীয় রাত্রিতে শরীর ভীষণ ফুলে উঠল। এই অক্ষয় তৃতীয়া সকাল বেলাতে তিনি সমাধি যোগে দেহত্যাগ করলেন। 1533 খ্রিস্টাব্দ অক্ষয় তৃতীয়া। খবর গেল প্রতাপরুদ্র, এমনিতেই অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা, প্রতাপরুদ্র আসছিলেন। তিনি ছুটে এসে দেখেন এই অবস্থা। তিনি হুকুম দিলেন আজকে জগন্নাথের মন্দির বন্ধ থাকবে, কোনো নীতি হবে না। এখন এই শরীর কি হবে, চিন্তা হলো সবারই। সেই সময়তে এটা একটা অপ্রচলিত মত এবং এক জায়গায় প্রচুর বইতে আসে, গৌড়ীয় ভক্তদের সঙ্গে উড়িয়া ভক্তদের একটা সংঘর্ষ হয়, একটা মতবিরোধ হয়। সেই সময়তে রাজা প্রতাপরুদ্রের খুব চিন্তা ছিল, গৌড়বঙ্গের রাজা হুসেন শাহ সে উড়িষ্যা আক্রমণ করবে। যদি গৌড়বঙ্গের লোকেরা টেক পায় কোনোভাবে যে এই চৈতন্যদেবের শরীর দিয়েছে, তারা ভাববে যে উড়িয়া ভক্তরা চৈতন্যদেবকে খুন করেছে। সেইটা যাতে প্রচার না হয়, সেই জন্য তিনি জগন্নাথের মন্দির বন্ধ করে দিলেন। দিয়ে সমস্ত গেট বন্ধ, কেউ জানলো না। 5 জন মাত্র জেনেছিল, রায় রামানন্দ, মাধব পট্টনায়ক, জগন্নাথ দাস, প্রতাপরুদ্র আর আরেকজন বলরাম দাস। এই 5 জনে মিলে ঠিক হলো যে এখন যেখানে নবকলেবরের পরে জগন্নাথের বিগ্রহ সমাধিস্থ করা হয়, সেইখানে নিয়ে গিয়ে এই মহাপ্রভুর শরীর সেখানে সমাধিস্থ করা হবে আর প্রচার করে দেওয়া হবে তিনি জগন্নাথের শরীরে লীন হয়েছেন। এটি পাওয়া গেল কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বরের আর্কাইভে একটা উড়িয়া ভাষায় বই পাওয়া যায়। বইটা হচ্ছে রায় রামানন্দ সেক্রেটারি মাধব পট্টনায়ক। ইনি একেবারে চৈতন্যদেবের জীবনের প্রথম থেকে, মানে উড়িষ্যাতে আসার পর থেকে ডায়েরি লিখতেন, নোট একেবারে এইখানেই পাওয়া যায়। রায় রামানন্দের সঙ্গে চৈতন্যদেব, তিনি লিখছেন তার ডায়েরিতে যে এই ঘটনা ঘটলো। সেই বইটার নাম হচ্ছে, দুখানা বইটা ছিল, একটা চৈতন্য বিলাস আর একটা চৈতন্য লীলামৃত। এই চৈতন্য লীলামৃত বইতে উড়িয়া ভাষায় এই ঘটনাটি জানা যায়। সেই ওখানকার ওই আর্কাইভের একজন বড় অফিসার বিষ্ণুপদ পান্ডা, তিনি এই বইটা খুঁজে বের করেন এবং খুঁজে বের করে তার বাংলা অনুবাদ করে এখনো পাওয়া যায়। ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক অসিত বন্দ্যোপাধ্যায় এই বইটি বাংলা অনুবাদ করেছেন। এই বইটি এখন আমাদের বেলুড় মঠে। এইটি লেটেস্ট ইনফরমেশন শ্রী চৈতন্যের অন্তর্ধান সম্পর্কে। শেষ করি, চৈতন্যদেব জগন্নাথ দেবকে কিভাবে দেখতেন। ওই তো চকানন, বড় বড় চোখ, সেই চোখে কিন্তু জগন্নাথ দেব দেখতেন অন্য জিনিস। ভুজে সভ্যে বেনুম শিরসে শিখিপুচ্ছম কোটিতটে দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষে বিলাসনম সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়নপথগামী। ভাবো তুমি কি দেখছি আমি বড় বড় চোখের মধ্যে দিয়ে। বলছেন ভুজে সভ্যে, বাঁ হাতে বাঁশি ধরা, শিরসে শিখিপুচ্ছম, মাথায় ময়ূরের মুকুট, কোটিতটে দুকুলম, কোমরে শক্ত করে হলদে সিল্কের কাপড় লাগানো, কানে নীল কর্ণিকা ফুলের মালা, নীল কর্ণিকা ফুলের দুল, গলায় বৈজয়ন্তী মালা। আর সব থেকে মজা, নেত্রান্তে সহচর কটাক্ষম, ওই যে গোল গোল চোখ, গোল গোল চোখ নয়, একটু আট চোখে তাকিয়ে দেখেন। আট চোখে তাকিয়ে দেখার মধ্যে রহস্য আছে। অনেক খোলা চোখে তো সবাই দেখে, কিন্তু একটু আট চোখে চাউনিটা, সেটা আরো বেশি আকর্ষণ। দেখছেন নেত্রান্তে সহচর কটাক্ষ। সদা কোথা থেকে আসছেন? এই তো বৃন্দাবন। সদা শ্রীমদ বৃন্দাবন বসতে লীলা পরিচয়, এই বৃন্দাবন। এরা বলেন যে যেখানে জগন্নাথ আছেন সেটা হচ্ছে নীলাচল, সেটা হচ্ছে দ্বারকা, আর এই গুন্ডিচা বাড়ি সুন্দরাচল, সেটা হচ্ছে বৃন্দাবন। সদা সেই জন্যেই 9 দিন তিনি তার জন্মস্থান, ওইখানেই তার জন্ম হয়েছিল। এই 9 দিন রথের কদিন তিনি তার জন্মস্থানে যান, তিনি কথা দিয়েছেন 9 দিন রথের পরে 9 দিন আমি এই গুন্ডিচা বাড়ি থাকবো। আজকে স্নান যাত্রার পরেতে জগন্নাথের এই পচা 108 ঘটি পচা জলে স্নান করার পরে জ্বর এসে যাবে। জগন্নাথ বলরাম সুভদ্রা সপরিবারে অসুস্থ হয়ে পড়বেন। তখন তাদেরকে আড়াল করে রেখে বাইরে প্রতীকে পূজা হবে। অসুস্থ হওয়াটা কি?
জগন্নাথের ঘষাঘষিতে রং উঠে যায়, তখন হয় নবকলেবর, নতুন করে রং করা। এই অসুস্থ অবস্থায় কিন্তু জগন্নাথ খান অদ্ভুত জিনিস, ভাত টাত খান না, এই সময় মহাপ্রসাদ হয় না। জগন্নাথের খাদ্য হচ্ছে পাঁচন, নানা গাছপাতার রস দিয়ে পাঁচন আর পলতার বড়া, এইসব জগন্নাথের খাওয়া। এই 9 দিন পরে স্নানযাত্রার দিনেতে এই সমস্ত হলো। এরপরে যে অমাবস্যা, সেই অমাবস্যা হবে নেত্রোৎসব, নতুন সব অঙ্গরাগ হয়ে গেছে, প্রথম দর্শন হবে নেত্রোৎসব। যাই হোক, জগন্নাথের কাছে শ্রী চৈতন্যের প্রার্থনা কি? প্রথম বলছেন ভগবান এক, তার নাম অনেক, নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মিদৃশি মমাভি মিদৃশি মিহাজনী নানুরাগ। ভগবান, তুমি তোমার নিজের নাম সৃষ্টি করেছো, অনেক রূপ তুমি সৃষ্টি করেছো, বলে দাওনি যে এতক্ষণ অতক্ষণ তোমাকে ডাকতে হবে, কিন্তু এমনি আমার পোড়া কপাল, তোমার নামে তো অনুরাগ হয় না। ভগবানকে পাবার উপায় কি? ন ধনং ন জনং ন চ সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভগবতী ভক্তি ঐতে গীতই। হে ভগবান, আমি টাকা পয়সা, ন ধন জন কবিতা সুন্দরী পত্নী কিচ্ছু চাই না, শুধু যেন তোমার চরণে অচল ভক্তি হয়। কেমন ভাবে বৈষ্ণবরা থাকবেন? তৃণাদ বিষ্ণী চেন তরোরপি সহিষ্ণুরা অমানীরা মানদেন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণব ধর্মের নিয়ম, ভালোবাসার ধর্ম কি? আশ্লিষ্ট বা পাদরতাম বিনষ্ট সততম মাম অদর্শনাৎ মর্মহতাং করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্থ সয়েব না পরম। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে আনন্দ দাও, অথবা পায়ে বিষের দোলে শেষ করো, যা তোমার ইচ্ছে তুমি তাই করতে পারো। যেভাবে আমাকে তুমি ব্যবহার করে আনন্দ পাও, সেইটাই আমার আনন্দ, কেননা তুমি আনন্দ পাচ্ছ। যথা তথা বা, কিন্তু হে লম্পট, তুমি আমার সর্বস্ব চুরি করেছো। মত প্রাণনাথস্থ সায়েব পরম, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমাকে ডাকবার উপায় কি? নয়নম গলদস্র ধারয়া বচনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচুতম বপু কদা তব নামগ্রহণে ভবিষ্য। কবে তোমার নাম করতে করতে দু চোখে বর্ষার বাড়িধারা নামবে? কবে তোমার নাম করতে করতে সর্বাঙ্গ রোমাঞ্চিত হবে? কবে তোমার নাম করতে করতে কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে হবে? তবেই তোমাকে পাওয়া যাবে। তাই জগন্নাথের কাছে প্রার্থনা, নবৈ যাচে রাজ্যম ন চ কনক মানিক্য বিভবম ন যাচে হম রম্যাম সকল জনকাম্যাম বরবধুম সদা কালে কালে প্রমথপতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। তুমি চাই না রাজ্য, চাই না ঐশ্বর্য, চাই না ধন জন কবিতা খ্যাতি, কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, যেটা দিয়ে শুরু করেছিলাম, ওই বিরাট দুটি চোখ, নিষ্পলক চোখের সঙ্গে আমার চোখের মিলন হয়। নয়ন পথগামী ভব তুমি। শ্রীরামকৃষ্ণ আর শ্রী চৈতন্য এক। ঠাকুর বলেছিলেন যেখান থেকে শরীর আসে সেখানে গেলে শরীর থাকে না, তাই ঠাকুর জগন্নাথ আর গয়া যাননি। কিন্তু হরি মহারাজ দেখেছেন, উঠছেন মন্দিরে সিঁড়ি দিয়ে, ঠাকুর নামছেন। শেষ করি শ্রীরামকৃষ্ণ আর জগন্নাথ দিয়ে। কলিমলহর নামনা কীর্তনম ঘোষয়ন্তম ভবজল নিধিপোতম কৃষ্ণ চৈতন্য রূপম বিমল পরমহংসং রামকৃষ্ণ নমাম। নমস্কার।